প্রকার তো চলতেছে, ফার্মের মুরগি আর পারিবারিক পাবলিক মুরগি। পাবলিক মুরগি না, যেগুলো বাড়ি পালে, পাবলিকের সাথে থাকে পাবলিক মুরগি। তো পাবলিক মুরগি, পোলট্রি মুরগি বা ফার্মের মুরগির বাচ্চাদের মা কিডা বাপ কিডা ওকে কোনো পরিচয় নেই, ওদের কোনো গার্জিয়ান নেই। কিন্তু পারিবারিক মুরগিতে ডিম দেয়, এক চিল্লা ডিম পড়ে 40টা, চিল্লে মানে 40। গাইরস্থ গুড়া 20 খেয়ে ফেলে আর 20টে দিয়ে বসায় দেয় না ডিম বাচ্চা ফুটাইতে, যাতে বসায়। আমাদের ওদিক এক বাসায়, এদিক কি কয় তা জানি, তা কয় না, আমাকে ওদিকে খাপড়া, তাই বসায় দেয়। 20-21 দিন মুরগি এই ডিমগুলো পেটের নিচে বসে এতেকাফে বসে থাকে, নড়ে চড়ে না। এতেকাফালাদের যেমন মসজিদের বাইরে যাওয়া নিষেধ, ও মুরগিও যদি অন্য মুরগির মতো টোটো করে বেড়ায় তাহলে আর বাচ্চা পড়বে না, বসে থাকে। তো মুরগির পেট তো অনেক জায়গা না, অল্প একটু জায়গা। 20টে ডিম দিলে সব ডিমগুলো কিন্তু পেটের নিচে আটে না। তো ও চেষ্টা করে যে ডিমগুলোরে কোনো মতে টাইনে পেটের নিচে আনি, এতদিন বসে থাকলাম যাতে সবগুলো ফুটিয়ে বেরোয়, চেষ্টা খুব করে। একদিক দিয়ে মুখ দিয়ে টান দেয় আর একদিক দিয়ে একটা ফাঁসতে বাড়াই চলে যায়, ওডেরে আবার টান দেয়, এপাশে একটা বাড়াই চলে যায়, এরকম হয় না। জাস্ট মাঝে কিছু ডিম থাকে, তো একেবারে হুবহু মাঝে যেগুলো থাকে সে বাচ্চাগুলো, সে ডিমগুলো বেশিরভাগই ফোটে। আর সাইডে যেগুলো ঠেলা খেয়ে খেয়ে এদিক দিয়ে টান দিলে ওদিক দিয়ে বেড়ে যায়, ওদিক দিয়ে টান দিলে ওদিক দিয়ে বেড়ে যায়। 21 দিন পরে ওই ডিমগুলো ফোটে না, বাচ্চা ফোটে না, ঠিক না? জানা আছে না আপনাদের? তো যেই ডিমগুলো ফোটে না, ও তো ওর দোষে ফোটে নাই, কিন্তু গাইরস্থরে দোষ দেয়। কি কয় ওর নাম? কি কয় আমাদের এদিকে? বা হয়ে গেছে। বাবার মানে কি তা তো জানি না, বাবার মানে অন্য কিছু, যজ্ঞ। তো 21 দিন পরে যে ডিমগুলো ফোটে নাই, এদের দোষ কি? মুরগিটি চায় যে টাইনে পেটের ভিতরে নিচে রাখবে, কিন্তু ঠেলা খেয়ে আর একদিক দিয়ে বেরোয় চলে যায়, ও থাকতে চায় না ভিতরে। তো এইভাবে ঠেলা খাওয়াগুলো বা হয়ে যায়, সেগুলো পরে কিন্তু সিদ্ধ করে খাওয়া যায় না। আবার ওর একটা বাস্ট করে দিলি, এত ফার্স্ট ক্লাস গিরান, গুড়া 2 ডিম এর মধ্যে বাস্ট করে দিলে আপনাদের তাড়ানোর জন্য আর মারামারি করা লাগবে না, ওর গিরান এই সব বিচ্ছিন্ন হয়ে যাবে, ঠিক না? এটাও একটা তার মতো, বক্তারা মুরগির মতো। এখানে বসে যারা থাকবে 1.5-2 ঘন্টা ওয়াজের হিট পাবে, তাতে আশা করা যায় হিদায়াতের বাচ্চা ফুটবে ইনশাআল্লাহ। কিন্তু তার বাইরে যারা টান দিলি, খালি ঠেলি ঠেলি এদিক ওদিক চলে যায়, চার দোকানে, চানাচুরির দোকানে, রাস্তাঘাটে এদিক ওদিক ঠেলি ঠুলি সরি বেরোয় চলে যায়, লাস্ট ফিনিশিং কি কবেন? কি কবেন? আমি কই নেই, আপনারা নিজেরা নিজেরা কয়ে নেন। বক্তাকে তো কথার দোষ আছে, আমি এনে বাবা কয়ে দিলাম, বাইরে গেলে হুজুর দাঁড়াও, তুমি বাবা কইছো আমরা দাওয়া দিয়ে দিই। তো সত্যিটা যদিও একটা গল্পের মতো একটা চুটকি, বাকি বাস্তব কিন্তু এরকমই। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করতেন, সাহাবায়ে কেরাম উন্মুক্ত পরিবেশ, যার যেমন খুশি সে সেরকম বসতেন। হুজুরের ভিতরে একটা নূরানি রোহানি আকর্ষণ ছিল, সাহাবায়ে কেরাম বলতেন এটা চুম্বকের চাইতে বেশি পাওয়ারওয়ালা। একটা টেবিলের মাঝখানে 1000 পাওয়ারের একটা চুম্বক রেখে সমতল টেবিলে কাপড়টা না দিয়ে টেবিলের উপরে যদি টুকরো টুকরো লোহা রেখে দেওয়া হয় ছড়াই ছিটাইয়া, এই চুম্বকের আকর্ষণে লোহাগুলো সেই চুম্বকের দিকে যে মেশে না, কাছেরগুলো চুম্বকের সাথে মিশে যায়, তারপরেগুলো তারপরেটার সাথে এভাবে গায়ে গায়ে মিশে যায়। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে এমন একটা চুম্বক আকর্ষণ ছিল, পাশাপাশি যখন বয়ান করতেন কোরআনের আকর্ষণে, নবী আল্লাহ চুম্বকের আকর্ষণে সাহাবায়ে কেরাম দূরে দূরে যে যেখানেই বসা থাকতো ধীরে ধীরে আগাইতে থাকতো, বলা লাগতো না, শুধু আগাচ্ছে, এমনি মোহাব্বতের সাথে ঘষতে ঘষতে আগায়। সাহাবায়ে কেরাম বলেন এমন মিশা মিশতো যে দুইজনের মাঝখানে একটা আঙ্গুল ঢুকানোর ফাঁকা থাকতো না। গরমকালে আমরা গায়ে গায়ে মিশে ঘেমে তারবাতার হয়ে যেতাম, তারপরও হুঁশ থাকতো না যে আমরা এত মিশা মিশে গেছি, গরম লাগতেছে, এটা টেরই পাইতাম না। সে সময় তো ফ্যানও নাই, কারেন্টও নাই। এরপরেও হুজুর মাঝে মাঝে যদি মনে করতেন যে আর একটু কাছায় বসতে বলবেন, হুজুর বলতেন কদ্দিমু, একটু আগায় বসো, কদ্দিমু, একটু আগায় বসো। আর হুজুরের স্বভাব ছিল যে কথাটা বলতেন 3 বার বলতেন। আগায় বসতে বলবেন কদ্দিমু, আগাও, আবার বলতেন কদ্দিমু, আগাও, আবার বলতেন কদ্দিমু, আগাও। তো 3 বার আগাইতে বলার পরে
এরপরে তার বাকি থাকতো না, এমনি প্রথমবারেই মিশে যেত। কিন্তু প্রথমবার বলার পরে এক শ্রেণী মানুষ সামনে সামনে আগায় আসছে, দ্বিতীয়বার বলার পরে আর একটু আগাইছে, তৃতীয়বার বলার পরে আর আগানোর জায়গা নেই, নিচে মিশে গেছে। চেষ্টা করে একটু জাকি দিছে, দেখি আর একটু আগাই নাকি। তো হুজুর সবই লক্ষ্য করে বললেন, আমি প্রথমবার আগাইতে বললে যারা আগাইছো তারা না আগানো আলাদের সে 500 বছর আগে জান্নাতে যাবা। দ্বিতীয়বার বললে যারা আগাইছো তারা 400 বছর আগে জান্নাতে যাবে। তৃতীয়বার বলার পরে যারা আগানোর জায়গা নাই, চেষ্টা করে একটু জাকি দেছো, তাও 300 বছর। না ঝাঁকাওয়ালাদের সাথে জাকি দেওয়ালারা 300 বছর আগে জান্নাতে যাবা। এ জায়গা আইসা আগালিও নেকি, জাকালিও নেকি, জাকি দিলিও নেকি। দেবেন না একটা জাকি? প্রথম দুটির পর আমল হয়ে যাক, লাস্টের 3 নম্বরটা জাকি দেওয়া হয়ে যাক। আর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা লাকুম ফাফসাহু। যখন তোমাদেরকে বলা হয় একটু জায়গা করে দাও, আল্লাহ তো জানে কিয়ামত পর্যন্ত মাহফিল হবে, মাহফিলের ভিতরে কোথায় জায়গা কতটুক হবে আর কম পড়বে এটা আল্লাহ জানা আছে না? আপনাদের ধোপা দিয়ে মাহফিলের ভিতরে কতটুক জায়গা আল্লাহর আগের থেকে জানা আছে না নাই? অবশ্যই আছে। তো এই জায়গায় সংকুলন হবে না এটা যাই না। 1500 বছর আগে যে সময় মাঠে জায়গার কোনো অভাব ছিল না, নবী পাক মদিনায় বয়ান করতেন। মদিনাতে এখনো দেখেছেন কত উন্মুক্ত জায়গা। মসজিদে নবাবী হাজি সাহেবরা আছেন না? হাজি আছেন, দু একজন হাজি সাহেবরা আছেন। তো মসজিদে নবাবী কটুক জায়গায় প্রায় এই ঈদগাহ সমান হবে না? মসজিদে নবাবীর জায়গা এরিয়া যারা হাজি সাহেব গিয়েছেন তারা তো দেখেছেন এই ঈদগাহ সমান হবে নাকি? না কম হবে? 13 লক্ষ মুসল্লি এক জামাতে নামাজ পড়তে পারে। একটুক একটা মসজিদ চত্বর সহ 13 লক্ষ মুসল্লি এক জামাতে নামাজ পড়তে পারে। তো ওই জায়গাটা সম্পূর্ণ খোলা ছিল নবী পাকের সময়। মসজিদ যখন যত বড় হয়েছে, অত বড় ছিল না, 80 স্কয়ার হাত, 80 হাত হুজুর মসজিদ বানাইছিলেন। এর বাইরে সব খোলা জায়গা। এই খোলা জায়গায় সাহাবায়ে কিরাম বসতেন। আল্লাহু আকবার। তো সে মাঠে তো আর জায়গার অভাব ছিল না, কাজেই ও জায়গায় আর একজনকে সরিয়ে বসতে দেন এ কথা বলার জন্য কোনো আয়াত নাজিল হওয়া দরকার ছিল না। কিন্তু কিয়ামত পর্যন্ত উম্মতের প্রয়োজন হবে বিদায় আল্লাহ পাক এই আয়াতটা রেখে দিয়েছেন কোরআন শরীফের ভিতরে। কারণ আমরা যদি বাংলায় ডাকি, আমি বাংলায় কথা শোনে না, আর আরবিতে কোরআন শরীফের যদি গালাগালিও দিই তবু কথা কয় না, কারণ এই গালিটা দিচ্ছে কোরআন শরীফে। কোরআন শরীফের মধ্যে গালি আছে না নাই? কয় কি কয়? কোরআন শরীফের মধ্যে গালাগালি আছে? অবশ্যই আছে। আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু। কোরআন শরীফে আছে না হাফেজ সাহেবরা? কি মানে? হুজুর সাক্ষী, হুজুর মুহাদ্দিস, উলামা ইকরাম বহুত বড় মাহের। বয়স আমার এনেছে বেশি হলি, উনি আমার 10 বছর পড়াতে পারে, আর হুজুর তো আমার সাথে 5-7 বছর আগে পারে। অবশ্যই বহুত বড় আলেম। আমি গ্রাম গায়ে ছোট্ট একটা মাদ্রাসায় থাকি, আর হুজুর নোয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার মুহাদ্দিস, বহুত বড় আলেম। মিথ্যে কথা কইলে আমাকে গলা চিপে বের করে দিতে পারে। আরো বাড়ি তো গোপালগঞ্জ, তো বিপদ নিয়ে ঘুরি সাথে সাথে। বিপদের অভাব নেই, দুর্বলতা বিরাজ করে। আল্লাহু আকবার। সবই আল্লাহ পারে। সবই কে পারে? সবই কে পারে? আল্লাহ পারে। অত ইজ্জু মানতাসা অত জিল্লু মানতাসা। 2 বছর আগে বাইরে যে বলতাম আমার বাড়ি গোপালগঞ্জ, কেমন যেন একটু খুশি খুশি থাকতো। এখন বাড়ি যে কইতেই সাহস পাই না যে আমার বাড়ি গোপাল, ওই যে ফরিদপুরের এক কোনায়। আল্লাহু আকবার। আল্লাহ সব পারে। তো কোরআন শরীফে আছে না উলাইকা কাল আনআম? আরবি তরজমা জানেন? সেম কলিং যেতে কয় সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল। এক শ্রেণী মানুষকে আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করেছেন। অ্যানিম্যাল মানে চতুষ্পদ জন্তু, আনআম মানে চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু মানে কি? সব কি হালাল গরু, সব কি হালাল মহিষ, সব কি হালাল হরিণ? চতুষ্পদ জন্তুর মধ্যে শুয়োর, শুয়োরের বাচ্চা শুয়োর, বুড়ো শুয়োর, দাঁতালি শুয়োর আছে না? তাহলে কাল আনাম মানে এগুলো শুয়োর কুত্তর মতো। তাহলে শুয়োর আর কুত্তো কে করে যদি শক্ত কথা বলি সেটা গালি হয়ে যায় না? গালি হয় না? এরপরে আল্লাহ আরো নামাই ফেলছে বালহুম আদাল্লু, এই মানুষগুলো শুয়োর কুত্তর চাইতেও নিচে। তাহলে আর কি বলা যায় কোন? তো চতুষ্পদ জন্তুর চেয়ে খারাপ। তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দিল আছে বোঝে না, দিল আছে, অন্তর আছে বোঝে না, ব্রেন আছে বোঝে না। কি কয় বোঝে না? কে? এই যে কতটা বানাইছে, মোবাইল বানালো, মাইক বানালো, তারপরে কম্পিউটার বানাইলো, লাইট বানালো, কারেন্ট বানাইলো, বিমান বানাইলো, রকেট বানাইলো, কত অস্ত্র বানাইতেছে। দুনিয়ার সব আবিষ্কার তো তারা করে, আবার তাদেরকে কাল আনআম, এগুলো চতুষ্পদ জন্তুর মতো, তার চেয়েও খারাপ। তা বোঝে না মানে যা বোঝা দরকার তা বোঝে না। কথা বলেন, যা বোঝা দরকার তা বোঝে না।
যা বোঝা দরকার তা বোঝে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে শোনে না, কান আছে শোনে না। শোনে না কি মানে? শোনে না তা না। একটা গরুরে কইলেন মেবা একটু সরিয়ে দাঁড়াও, গরুরে মেবাই তাওই সাপ কাগা এই কয়ে ডাক দিলি সে কি বোঝে যে আমারে ডাকতেছে না কারে ডাকতেছে? এই শব্দটা তার কানে গেছে কি যায় নাই? এই শব্দটা তারে যে কথাটা বললাম এটা সে কানে যায় নাই, কিন্তু যাওয়ার পরও এই শোনার যে প্রতিক্রিয়া হওয়া দরকার তা কি গরুর থেকে প্রকাশ পায়? কোনোদিন পায়? সেম একটা মানুষ, মুসলমান মানুষ, দুনিয়ার সব কিছু বোঝে, সব কিছু শোনে, কানে এত কথা যায়, এরপরও সেই কথার থেকে কোনো প্রতিক্রিয়া আসে না। সে কথা যে তারে বলছি না কাকে বলছি এটার থেকে কোনো বাস্তব কিছু দেখা যায় না। তাহলে ওই গরুটা আর এই মানুষটার ভিতরে কোনো পার্থক্য আছে? সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে দেখে না। চোখ আছে কি দেখে না? যা দেখা দরকার তা দেখে না। আপনারা চার দোকানে বসে আপনাদের দিক চা স্টলে টেলিভিশন আছে, মাশাআল্লাহ, সুন্নত সব জায়গায় আছে। নবীর সুন্নত না শয়তানের সুন্নত? সুন্নত সব জায়গায় আছে। চার দোকানের যে সাইজ, আল্লাহু আকবার, 10টা আতল ভাঙ্গা কাপ, একটা হ্যান্ডেল ভাঙ্গা কেতলি, লেগাম ফাড়া দুটো ডিশ বল, 100 গ্রাম চা, 250 গ্রাম চিনি, 2 খান বাঁশ ফাড়িয়ে 4 দিয়ে ছটা বানাইয়ে তাই দিয়ে বেঞ্চ বানাই দিছে। 40,000 টাকা দামের টেলিভিশন। পুঁজি দেখছেন কি? আর এদিকে টেলিভিশনটা আছে 40,000, সেটা আনছে কোন জায়গাতে? কারণ এইগুলো তো কিনা লাগে নিজে টাকা দেয়, ওটা তো কিস্তিতে আনা যায়। হযরত কিস্তি আছে না দেশে? আল্লাহু আকবার, সারা দেশে আছে। আল্লাহ, তোর চার দোকানে টেলিভিশন চলতেছে, মানুষ বসে বসে দেখে। আপনাদের ওই চার দোকানের সামনে তো গরু যায়, কুত্তো যায়, ছাগল যায়, ওরাই কি দাঁড়ায় দাঁড়ায় টেলিভিশন দেয়? ওরা কি কয় যে তোরা জাতি থাক, আমি এই যে খবরটা শুনিয়ে আসি? চোখের সামনে ওরাও দেখে টেলিভিশন চলে, কানেও তার আওয়াজ শোনে, কিন্তু সে আওয়াজ শোনার দ্বারা তারা কোনো ফায়দা নাই, তার দেখার ভিতরে কোনো ফায়দা নাই। তারা দেখেও দেখে না, শুনিও শোনে না, কি বললো তা বুঝেও বোঝে না। এক শ্রেণী মানুষের সামনে কোরআন হাদিস জীবন ভরে বর্ণনা করা হবে, সারা জীবন ভরে বর্ণনা করা হবে, এরকম ওয়াজের পর ওয়াজ হবে, উলামায়ে কিরাম জুমার দিন বয়ান করবে, অথচ কথা যেন শুনিও শোনে না, বুঝেও বোঝে না, কথাগুলো দেখেও। উলাইকা কাল আনআম, আল্লাহকে এগুলো শুয়োরের বাচ্চা, শুয়োরের মতো। কাল আনআম মানে তো সবই, আমি একটা কব আর একটা যত আছে সব কব। তাহলে কোরআন শরীফ দিয়ে যদি সত্য কথা বলে, কাহারও মাথা মোড়ামুড়ি করার কায়দা আছে? আমি যে তর্জমা বলছি ভুল বলছি হুজুর, তাহলে এই তর্জমা আমি ভুল বলি না, হুজুরের সাক্ষী দিলেন। দেন কোরআন শরীফেও গালি দিয়েছে, যেহেতু আয়াত পড়ে গালি দিছে এই জন্য কেউ কথা কয় না। আর এমনি যদি শক্ত একটা কথা বলি তাহলে সে সময় অ্যাকশন শুরু হয়ে যাবে, রিয়াকশন। এই জন্য আল্লাহ পাক বলেন, কিয়ামতের আগ পর্যন্ত কোথায় কি লাগবে সব আমি জানি, মাঠের মধ্যে জায়গা সংকুলন হবে না। তোমরা হুজুররা বক্তারা বাংলায় ডাকলে কেউ আসবে না, কোরআন শরীফের আয়াত পড়ে যখন ডাক দেবা তখন উম্মত দুর্বল হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা একটা আয়াত রেখেছে, ওয়াইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, যখন তোমাদের মজলিসের মধ্যে জায়গা সংকুলন হচ্ছে না বলে বলা হবে, আর বলা হবে ফাফসাহু, আসো একটু আগায় বসো, আসো একটু আগায় বসো, একটু জায়গা করে দাও। ফাফসাহু ইফসাহিল্লাহু লাকুম, ফাফসাহু ওয়াইযা কিলা লাকুম তাফাসসাহু, যখন বলা হবে জায়গা করে দাও, ফাফসাহু, দেরি করো না, জায়গা করে দাও, দাও দাও দাও, তাড়াতাড়ি জায়গা করে দাও। ওই কত মানুষ ধর রাস্তায় দাঁড়িয়েছে, ওকে একটু বসতে দাও। তখন আপনি বলবেন, আমি কত আগে এসে জায়গা নিয়ে বসে রয়েছি, ভালো জায়গা ছাড়িয়ে বুঝে বসছি, আর কলি সরি বসবানি, আমারে এর বিনিময় কি দিবা কাও, পছন্দ হলে জায়গা ছাড়বো নালি ছাড়বো না, তাই তো নাকি কথা বলে? আমি আগের তো এসে পরিষ্কার জায়গা বইছি, তার একজন কিনা ফাঁসে এসে পিছনে এসে বাইরে দাঁড়ায় থাকলো, আমার এত কি দায় ঠেকছে তার জায়গা ছাড়িয়ে দেবো? হ্যাঁ, এই জায়গা ছাড়তে রাজি আছি, যদি এসছে ভালো জায়গা দাও তাহলে ছাড়বো। আমি তো সেই অভ্যাস আমার, আমি এসছে ভালো না পাইলে ছাড়বো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্বভাব, আমি এই জায়গাতে উঠে ওই জায়গা বসবো, যদি এখান থেকে ওই জায়গা বসার ভিতরে আমার লাভ হয় তাহলে উঠবো, কথা কন না কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম বলছেন যে আব্বা, সব নবী যা করে আপনিও তো তাই করেন, সব নবী কলেমার দাওয়াত দিয়েছে আপনিও কলেমার দাওয়াত দেন, সব নবী নামাজের দাওয়াত দিয়েছে আপনিও তাই দেন, সব নবী যাকাতের কথা বলেছে, বেশি হয়ে যাচ্ছে, সব নবী যাকাতের দাওয়াত দিয়েছে আপনিও তাই দেন, সব নবী যা করে আপনিও তাই করেন, ফাঁকে কোনো নবীকে, আপনার আগে কোনো নবীকে আল্লাহ খলিল বলে নাই। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ইব্রাহিম
খলিলুল্লাহর মানে কি? আল্লাহর ক্লোজ ফ্রেন্ড, নিকটতম বন্ধু। এমনি তো বন্ধুর অভাব নাই। 8 বছর দোস্ত কোন জায়গা যাই, ওই দোস্ত আর একেবারে বিছানে শোয়া দোস্ত কি এক দরে বিক্রি হয়নি? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোস্ত বোঝানোর জন্য আরবিতে অনেক শব্দ, সদিক, রফিক, হামিম, হাবিব, এই অনেক শব্দ আছে, তার ভিতরে খলিলও একটা। তো খলিল কইল কেন আপনাকে? তো ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিচ্ছে, আমি 3 গুণে আল্লাহর খলিল হয়েছি। কয় গুণ? মনে থাকবে কয় গুণ? 3 গুণে আল্লাহর খলিল হয়েছি। কি কি আব্বা বলেন? তাই 1 নম্বর গুণ হলো আমি কখনো মেহমান ছাড়া খানা খাই না। এই ছাত্ররা মুখস্থ করো, আমরা বেশি দিন থাকবো না, এনে ওয়াজ করা লাগবে না। পড়িয়ে ওয়াজ করার দিন শেষ। মোবাইল পেয়ে গেছো না, পড়ালে হয় বাস। শুনিয়ে 2 লাইন মুখস্থ রাখতে পারলে এনে এসে বসবা, মাইক ধরতে পারলে খালি টাহাটের পাও, ফু দিলি টাকা। মসজিদের মধ্যে যেয়ে দেখি, আমার মাদ্রাসার মসজিদে 2 দল গোল হয়ে বসে গেম খেলতেছে। সেই দুটিরে ধরে নিয়ে গেলাম মোবাইল। পড়ালেখা সব শেষ হয়ে গেছে। এই জন্য ছাত্ররা একটু খেয়াল করবে। 3 গুণে আল্লাহর খলিল। কয় গুণ? 1 নম্বর গুণ হলো আমি মেহমান ছাড়া খানা খাই না। মানুষ মেহমান পাইলে ভালো, না হইলে বিড়াল কুত্তা নিয়েও তাদের প্লেটে করে খাবার দিয়ে তোরা আগে খা, তারপরে আমি খাই। এই যেদিন থেকে এই অভ্যাস শুরু করছে সেই দিন থেকে উনি মেহমান ছাড়া কোনোদিন খানা খায় না। সূরা জারিয়াতের মধ্যে আসছে, আল্লাহু আকবার। একবার উনি এই সিদ্ধান্তে যে মেহমান ছাড়া খানা খাবে না, আর মেহমান উনার বাড়ি আসবে কি আসবে না, মেহমান পাবে কি পাবে না, এটাও কুদরতি কলমে আগে লৌহে মাহফুজে লেখা আছে না নাই? সব কিছু তকদির আগে লেখা আছে না? তো পরপর 3 দিন উনার নামে কোনো মেহমান বরাদ্দ নাই। খেয়াল করেন, পরপর 3 দিন কোনো মেহমান বরাদ্দ নাই। তো এখন রান্না হয় খায় না, রান্না হয় বসে থাকে, অক্ত চলে যায়, মেহমানও আসে না, খায়ও না, এমন করে 3 দিন চলে গেছে। তো 3 দিন না খাওয়ার পরে অত্যন্ত ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে। আর সে আজিমের মালিকের কুদরতি কলিজায় সাড়া দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালামকে সাথে আরো 8 জন ফেরেশতা দিয়ে, মোট 10 জন অথবা 8 জন, মোট টোটাল 8 জন দিয়ে মেহমানের রূপ দিয়ে পাঠাইছে, যাও আমার ইব্রাহিমকে খানা খায় আসো। উনি তো মেহমান পাইলেই খাবে। তো 8 জন মেহমান, হ্যান্ডসাম সুদর্শন পুরুষ, পাগড়ি পুগড়ি পরা, একেবারে ওই ভাষা বাইরেনু প্যান্ট পরা না, যে ওদের খাতি দিতে মনে চান এরম না, আবার খুব দেখার মতো বড় পাগড়ি জুব্বা পরা হুজুর নবীর বাড়ি নবীওয়ালা মেহমানই গেছে, যে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, মানান্তুম, আপনারা কে? কেন আহনু জুয়ুফুক, আমরা আপনার মেহমান। বলেন না সুবহানাল্লাহ। আর খুশিতে বসেন, তাড়াতাড়ি রিসেপশনে বসাই দিয়ে দৌড়ে গিয়ে গোয়াল ঘরে দিয়ে নগদ বাছুরেরটা জবই দিছে। আরব দেশের এখনো সিস্টেম আছে, আস্ত বাছুর, ছাগল, এগুলো দুম্বা, ভেড়া, এগুলো রান্না করে দেয়। তো দ্রুত বাছুর শুইলে সাফ করে ঘরের ভিতরে দেশে, আর খুব তাড়াতাড়ি রান্না করে দস্তারখানে দেশে। এখন উনার তো 3 দিনে না খাওয়া ক্ষুধা, আর মেহমান যারা আসছে তারা তো কতকাল খায় না তার ঠিক নাই। তারা সৃষ্টির পরে আজ 1 লোকমা খায় নাই। ফেরেশতারা খায় নাকি? এক মিকাইল আলাইহিস সালাম যদি খাতো তাহলে আর আমাকে কপালে কিছু হতো না। বডি কত বড় জানা? আজরাইল যদি খাইতো তাহলে সারা দুনিয়া খেয়ে ফেলাই দিত। আজরাইল আলাইহিস সালামের মূল বডি এত বড়, আজরাইল আলাইহিস সালামের মূল বডি এত বড় যে সারা দুনিয়ার যত পানি আছে, সারা দুনিয়ায় যত পানি আছে, কত 10 মণ পানি হবে না দুনিয়ায়? সারা দুনিয়ায় যত পানি আছে সব পানি আজরাইলের মাথায় ঢেলে দিলে মাথা ভিজে চুলের আগা পর্যন্ত আসবে না। এত বড় আজরাইল যদি খাতো তাহলে আমাকে কপালে কিছু হতো? ওটা খায় না। তো যে 10 জন আসছে তারা তো খায় না কোনো দিন, আর উনি খায় না 3 দিন। তো উনি 3 দিন না খাওয়ার ভিতরে যে পরিমাণ ক্ষুধার্ত, উনি তো মেহমানের দায়িত্ব কি? আল্লাহু আকবার। আপনার দায়িত্ব হলো মেহমানকে তার রুচি যাচাই করে তার রুচি মুআফিক আপ্যায়ন করা। তো কোন দেশের মেহমানের রুচি কেমন সে দেশের মানুষ জানে না? কথা কন। আমাকে দেশে এই আস্ত ছাগলেরটা বোনা করে দস্তারখানে দিলি, কে কি খাতি পারেন জানি না, ও দেখলি আমার মরা মরির মতো বমি আসে। সৌদি আরব গেলে বড় বড় সাহেবকে বাড়ি দাওয়াত পাই, এগুলো দেয়, তো আর সবাইরা খায়, আমি আর একদিক ফিরে বসে থাই, মাঝে মাঝে একটু হাত দেয়, না দিলি বরাবর কেমন হয়। তো মেহমানের রুচি যাচাই করে ফাঁকে এসে গেলে একটু কয়ে যাওয়া লাগে না, কি করবো, খালি ছড়াই বড়াই নচ্ছে গুছাতে পারলি হয়, মনে রে দিয়েন। আল্লাহু আকবার। হুজুর বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা।
আল্লাহ তাআলার প্রতি যার বিশ্বাস আছে, মান কানা ইউমিনু বিল্লাহ, যে আল্লাহকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, আর আখিরাতের দিনকে বিশ্বাস করে, ফালইউকরিম যায়ফা, সে মেহমানকে তার মর্যাদা বুঝে সেইভাবে ইকরাম ইহতিরাম করো, এটা ঈমানের অঙ্গ। কাজে ইব্রাহিম আলাইহিস সালাম যে দেশের মানুষ, সে দেশে এইভাবে আপ্যায়ন করে, উনি সেইভাবে বাছুর একটা ভুনা করে সামনে দিয়ে বসায় দিয়েছে, খান। এবার তাদের সাইডে তারা বসছে, আর ওনার সাইডে উনি বৈশা, উনি তো খেয়েই নেবে, ওনার তো খিদা লাগছে, ওনার দায়িত্ব মেহমানদারি করা, মেহমানদারি করছে, মেহমান খাক না খাক মেহমানের ব্যাপার। তো মেহমানরা ওই গোস্তে হাত দেয়, মুখে হাত নেয়, কিন্তু ছেড়েও না, গালেও দেয় না, মুখেও দেয় না, আর উনি এক পয়সা খেয়েই নিচ্ছে। তো ওনার পেপায় বাচ্চাদের অমক আধা পেট পরিমাণ খাওয়া হয়ে গেছে। এর মধ্যে থেকে ঘরের থেকে ওনার আহলিয়া, ওনার স্ত্রী হয়তো সারা আলাইহিস সালাতু সালাম, উনি বলতেছে, ইয়া খলিলাল্লাহ ইন্নাকা তাকুলু ওয়া হুম লা ইয়াকুলুন আলা তারা, আপনি দেখেন না যে আপনি খেয়ে নিচ্ছেন, অথচ আপনার মেহমানরা খাচ্ছে না, এটা আপনি দেখেন না? মেহমানদের রুচি সম্মত হলো কিনা, কেন খায় না, এটা আপনি খোঁজ নেবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম চোখ তুলে দেখেছে সত্যি মেহমানদের পাশ থেকে গোস্ত ছেড়েই নেই। তো ইব্রাহিম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে, ফামা বালুকুম লিমা লা তাকুলুন, কি হয়েছে আপনাদের, খান না কেন? এটা পছন্দ হচ্ছে না, লাইক হচ্ছে না আপনাদের, খান না কেন? তো দল নেতা জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, ইন্না লা নাকুলা ওয়ালা নাশরাবা, আমরা খাইও না পানও করি না। ফামান আনতুম, তাহলে আপনারা কোন জাতি যে খান না পান করেন না? কতদিন খান না? কোনোদিন খাই না। তা খান না কেন? নাহনু মালাইকাতুল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। একটা বডি লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু, খায়ও না পানও করে না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম নেয় না জন্ম দেয় না, লা ইয়াগুতু ওয়া লা ইয়াবুল, পেশাব পায়খানাও করে না, লা ইয়ানামু ওয়া লা ইয়াস্তায়কিজু, ঘুমও যায় না সজাগও হয় না, এমন একটা নুরানি বডি। আমরা সেই নুরানি ফেরেশতা বিদে আমরা খাইও না পানও করি না। তাহলে কেন আসছেন এইসে বসে আপনি দেন যে আমি মেহমান ছাড়া খাই না, আপনাকে দিনের ব্যবস্থা হচ্ছি, আজকে কি কায়দা বায়দা আমরা খাওয়া দিলেন মেহমান ছাড়া? তো কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই সুন্নতটাকে অত্যন্ত ভালোবেসেছে, পছন্দ করেছেন যে আপনি মেহমান ছাড়া খান না। আপনার নামে আরো 2 দিন মেহমান বরাদ্দ নাই, আরো 2 দিন মেহমান আসবে না। তো ওই 2 দিনও না খেয়ে থাকলে আপনি আল্লাহর বন্ধু, আপনার কষ্ট হয়ে যাবে। এই জন্য আপনাকে খানা খাওয়ানোর জন্য আল্লাহ পাক এই প্রসেস তৈরি করার জন্য আমাদেরকে অর্ডার দিয়েছেন। মেহমান ছাড়া খানা খায় না। এসে গেল আর একটু কয়ে যাই, ইব্রাহিম আলাইহিস সালামের এন্তেকালের আগে জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। এমন করে সমস্ত নবী রসুলদের কাছে ফেরেশতা জিবরাইলকে আল্লাহ তাআলা পাঠান, এই খেয়াল করেন এই প্রস্তাব দেওয়ার জন্য। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে বসে প্রস্তাব দিয়েছে জিবরিল আলাইহিস সালাম, ইয়া খলিলাল্লাহ আতামুতাম তাহিয়া, হে আল্লাহর নবী ইব্রাহিম খলিল, আপনি কি মরার জন্য প্রস্তুত আছেন, নাকি আরো অনেকদিন বেঁচে থাকতে চান? দুনিয়ার স্বাদকে আরো নেবেন, নাকি মরার জন্য রেডি আছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি মরে যাওয়ার জন্য রেডি। কারণ যেই বন্ধুর প্রেমে পড়া নমরুদের সাথে যুদ্ধ করলাম, অগ্নি পরীক্ষার সম্মুখীন হলাম, আমার বাচ্চাকে জবাই করলাম, যেই বন্ধুর প্রেমে পড়ে আল্লাহ পাক আমাকে 30টা পরীক্ষা নিয়েছেন আর পরীক্ষায় পাসও করার তৌফিক দিয়েছেন, ওই এক বন্ধুর প্রেমে পড়ে সেই বন্ধুকে তো মরা ছাড়া সাক্ষাৎ হবে না। কাজে আমি মরার জন্য প্রস্তুত আছি, আমি মরা ছাড়া বন্ধুর সাথে দেখা হবে না, আমি মরার জন্য প্রস্তুত আছি। তবে জিবরাইল, আমার একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? কয় যে আমি দুনিয়ায় বেঁচে থাকা কালে কোনোদিন মেহমান ছাড়া খাইনি। আরে ভাই খেয়াল, আমি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় জীবদ্দশায় কখনো মেহমান ছাড়া খানা খাইনি। আমার মনের একটা তামান্না, মরার পরেও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ আমার মেহমান হবে আর আমি মেজবান হব। আমি মেজবান মানে বাড়িওয়ালা, আমি মেহমানদারি করনেওয়ালা, সারা দুনিয়ার সমস্ত মানুষ মেহমান হবে, এমন একটা মেহমান খানা আমি খুলে রেখে যেতে চাই, যার থেকে সেই মেহমানদারির নেকি আমার আমল নামে আসতে থাকবে। এই প্রসেসটা আমাকে বলো, পদ্ধতিটা আমাকে বলো, তোমার জানা থাকলে বলো, নইলে আরশে আজিমের মালিকের কাছ থেকে শুনে এসে বলো। জিবরাইল বলেন, তাহলে একটু বসেন, আমি শুনে এসি উপরের থেকে। জিবরাইল চলে গেছেন, যাইয়া আল্লাহ পাকের কাছে প্রস্তাব দিয়েছে, আল্লাহ তোমার খলিল তো মরার জন্য রেডি হয়েছে, কিন্তু সে তার আগে মরার আগে এমন একটা কাজ করে রেখে আসতে চায়। আল্লাহ পাক বলেন, ঠিক আছে, 1 মুঠ লবণ নিয়ে যাও, 1 মুঠ লবণ নিয়ে যাও, চিনি নিও না, কারণ ওর ডায়াবেটিস আলারা খায় না। লবণ যে কোনো ভাবে রান্না করে হোক, কাঁচা হোক, লবণ খাবে সারা পৃথিবীর মানুষ। কথা বলেন, বিস্কুটের মাধ্যমে, কেকের মাধ্যমে, ভাতের মাধ্যমে, তরকারির মাধ্যমে, সব জায়গা কম বেশ লবণ থাকবেই থাকবে। 1 মুঠ লবণ নিয়ে পানিতে ছেড়ে দাও, আর মিকাইলরে বলো, পানির দায়িত্ব তো পানি মন্ত্রী তো মিকাইল আলাইহিস সালাম, উনারে বলো পানির মাধ্যমে সারা পৃথিবীর মানুষের কাছে যাতে লবণ পৌঁছিয়ে দেয়। আর বিশ্বের যে প্রান্ত থেকে যেখান থেকে পানির ভিতর থেকে লবণ বের করে খাবে, সে জায়গার থেকে আমার ইব্রাহিমের মেহমান হবে, আর ওই লবণ খাওয়া মেহমানদারির নেকি আমার ইব্রাহিম পাইতে থাকবে। 1 মুঠ লবণ কটুক। ইব্রাহিম আলাইহিস সালামের মুঠ কত বড় ছিল? বাংলাদেশের চেয়ে বড়,
মুঠ তো মুঠই, কিন্তু এই হাতের বরকতি আলাদা, এই হাতের বরকতি আলাদা। ওইটার হাতের ভিতরে নিয়ে রগড়াইয়া পানিতে যখন ছেড়ে দিয়েছে আল্লাহ তাআলা এই পানির ভিতরে লবণকে টনকে টন কি পরিমাণ বানাচ্ছে, কিয়ামত পর্যন্ত আর কোনোদিনও লবণের সংকট এখনো হয় নাই, কোনোদিনও হবেও। ইব্রাহিম আলাইহিস সালামের হাতের বরকত, আল্লাহু আকবার। তো দোস্ত, ইব্রাহিম আলাইহিস সালাম এই মেহমানখানা খুলে রেখে গেছেন। এদিক থাকেন, একটু কথা বলি, ফাঁকে একটু বলে নেই। ইব্রাহিম আলাইহিস সালামের তো নেকির অভাব ছিল, এই জন্যই পরবর্তীতে একটা লাইন করে গেছে যে যা কামাই এলাম গেলাম, এতে তো বাকি খেয়ে বাঁচতে পারবো না, একটা হদ খুলে দিয়ে গেলাম কবরে বসে হইতে, যাতে 2-4টা আসতি তাহলে দেয়। এই নাকি প্রশিক্ষণ দিয়ে গেছে জলিলুল কদর নবী রসুল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, মুসলিম জাতির পিতা। আমার নবীর চাইতে বড় নবী পৃথিবীতে আসে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে 100,000 গুণে দামি আমাদের নবী, কথা বলুন ঠিক ঠিক না? সেই আমাদের নবীও ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত অনেকগুলো নিজের শরীয়তের মধ্যে রেখে গেছে, যে এটা মিল্লাত আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ওখান থেকে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, যেমন বগলের পশম পরিষ্কার করা, তারপরে মোছ কাটা, দাড়ি রাখা, খাতনা নেওয়া, তারপরে নখ কাটা ইত্যাদি ঢিলা ব্যবহার করা, মেশক ব্যবহার করা, এরকম অনেক সুন্নত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সেগুলো সর্বোপরি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি আমাদের ভিতরে এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, এত বড় জলিলুল কদর নবী হইয়া মরার পরে কিয়ামত পর্যন্ত যদি সাদকায়ে জারিয়ার একটা লাইন খুলে রেখে যেতে পারে, তাহলে আমার আপনার দরকার আছে না নাই? জন সদকা কইছি টের পাইছে না, অর্ধেক লোকে কইছে আছে, আর অর্ধেক কই না দরকার নেই। দরকার নেই তা কইনি, চুপ করে রয়েছে। আমার আপনার এমন করে ট্রাস্ট খুলে রাখা দরকার আছে না নাই? সাদকায়ে জারিয়ার লাইন খোলা দরকার আছে না নাই? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালামের 2 নম্বর সুন্নাত মনে আছে নাকি, যে কারণে আল্লাহর খলিল হয়েছে? দ্বিতীয় নম্বর গুণ হলো, কয় কি আমি দিন ও দুনিয়া আমার সামনে একসাথে উপস্থিত। দিন ও হালাল দিন, মানে দুনিয়া হালাল দুনিয়া, আর দিন তো দিনই। দিন বোঝেন? দিন মানে রাত দিনের দিন না, ধর্মদিন, ধর্মের কাজ, দিনের কাজ, এটা তো অবশ্যই আল্লাহ মনোনীত। আর দুনিয়া তার সামনে একই সাথে উপস্থিত, দুনিয়া এবং বৈধ দুনিয়া, হারাম না। এই বৈধ দুনিয়া ধরতে গেলে জাস্ট টাইমে দিনের ওই কাজটা ছুটে যায়। খেয়াল করতেছে না? খেয়াল করতেছেন? আপনি ওই 3 গুণ অর্জন করতে পারলে আল্লাহর খলিল হবেন নিশ্চিত। কয় যে খলিল, আমাকে গ্রামে কত খলিল আছে, আগে শোষে না, মুতে পানি না, নামাজ পড়ে না, খলিল। ওরম খলিল আমাকে দেশে আছে। একজনের নাম আতর আলী, গায়ে ফাটার গন্ধ। আতর আলী শুনে মনে হয় যেন ওর সারা গায়ে আতরের মতো গিরান, কিন্তু বগল দিয়ে কুইয়ে গন্ধ, গালে গন্ধ আতর আলীর। ওই খলিল না, যে খলিল মানে আল্লাহর ক্লোজ ফ্রেন্ড, এই খলিল হবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে 1 নম্বর গুণ মেহমানদারি করা যাবে। বাড়ি যখন খানা খাইতে বসেন, মেহমান আসছে, মেহমান আসলি প্রথম দিন একই মেহমান আজকে আসছে, কয়েকদিন পর আবারও খাওয়ার সময় সেই মেহমান, পরপর যদি 3-4 দিন খাওয়ার সময় একই মেহমান আসে, শেষে আর অত খুশি আসে না। খাওয়ার সময় আসে তো ডেলি খাওয়ার সময় আসে, চোখ গুছাই পড়ে, গুছাবেন না। ও যদি আপনার হাড়িতে খানা খায়, আল্লাহর কসম আপনার ভাত খাইনি। আপনার হাড়িতে সেই মেহমান খানা খায়, ডেলি ওকে খায়, আল্লাহর কসম আপনার ভাত খাইনি, আপনার খানা খাইনি। আপনার খানা যদি সে খাইতো, তাহলে আপনার খানা হতো সেটা। আপনারটা তো সে কোনো মতে খাতে পারবে না, সেটা যদি তারই না হবে সে খাইতে পারতো না, আপনার হলে তো আপনি খাতেন। ফাঁকে কি হয়েছে? শুক্রে বাজা আর কে মেহমান তু, শুক্রে বাজা আর কে মেহমান তু, খানায় কদমি খুরাদত খানে তু। মেহমানের খানাই সে খায়, তার রুজি সে খায়। বাকি একটা ঘটনা ঘটে গেছে, আপনার এদের আল্লাহ তাআলা ইনকাম করাইছে, আপনার বউরেদের রান্না করাইছে, আপনার মেয়েকে দিয়ে হাড়ির থেকে বাড়াইছে, আপনার ছেলেকে দিয়ে কাছারিতে পরিবেশন করাইছে। এই 4 জনের 4 বস্তা নেকি দিয়াবে, অথচ রুজি কিন্তু যে খাইছে তার। কামাই করাইছে আপনার এদে, রান্না করাইছে বউরে দিয়ে, হাড়ির থেকে বাড়াইছে আপনার মেয়েকে দিয়ে, আর কাছারিতে পৌঁছে দিয়েছে ছেলেকে দিয়ে। এই 4 জনকে আলাদা নেকি দিয়েছে শুধু মেহমানদারি কারণে, আর মেহমান তার নিজের খানাই সে খাইছে। কাজেই সব গুছাবেন কেন? কতক্ষণ? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। 2 নম্বরে যেটা বলছি, দিন ও দুনিয়া একসাথে উপস্থিত। দিন ধরতে গেলে দুনিয়া থাকে না, দুনিয়া ধরতে গেলে দিন থাকে না। যেমন একটা উদাহরণ বোঝেন, জোহরের নামাজ 1:30টায় হয় না, অধিকাংশ মসজিদে বেলা 1:30টায় হয়। এখন উঠোনে আপনার 100 মণ শুকনো ধান, 100 মণ শুকনো ধান উঠোনে, এই ধান নাড়াচাড়া করা এটা হারাম না হালাল? উঠোনে আপনার শুকনো ধান নাড়াচাড়া করা হারাম না হালাল? হালাল না, বরঞ্চ আল্লাহর বাড়া। ওয়াইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু
ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নবী পাক বলেছেন কাসবুল হালালে ফরিদাতুন বাদাল ফরিজা, আল্লাহর ফরজ বিধান পালনের পরে 2 নম্বর ফরজের হালাল রুজি উপার্জন করা। মাঠের থেকে ধান কাটবেন, এটাও ফরজ। বাড়ি এনে মাড়াই করবেন, এটাও ফরজ। সেটাকে শুকাবেন, এটাও ফরজ। হালাল রুজি উপার্জন করা, যে হালাল ভাবে যেটা আছে। কাজে আপনার এই শুকনো ধান ঘরে তোলাও ফরজ। এই ফরজ উঠোনে, আর ওদিকে 1:30 বাজে গেছে, নামাজ শুরু হবে। এর মধ্যে ম্যাগ এসে গেছে, ধুমসা ম্যাগ। আপনি ধান স্তূপ করছেন, মোটামুটি রেখে যে নামাজ পড়ে এসে উঠবেন এমন প্ল্যান, এর মধ্যে ম্যাগ শা করে শব্দ আসতেছে, ঠান্ডা বাতাস হয়ে গেছে। এখন যদি ধান উঠতে যান, জামাত ছুটে যায়। আর যদি জামাতে নামাজ পড়তে যান, 100 মণ ধান ভিজে যায়। কি করবেন আমি আপনি কি করব? আমরা বলবো যে সুরকিরা তো আমরাও জানি, খালি হুজুর একা জানে তা তো না। আর বেকায়দায় পড়ে গেলি, এটাও তো ফরজ, আল্লাহ তো আর এটা বাদশাদ দেয়নি। ধান উঠে পরে আমরা নামাজ পড়িয়ে নেবানি করে, আমাকে ফতোয়া তাই না। আর ইব্রাহিম আলাইহিস সালামের ফতোয়া কি? ধান জায়গায় থাক, আমি আগে আল্লাহরটা আদায় করি। এটা আমার ধান আমার, আর নামাজ আল্লাহর, আমি আল্লাহরটা করব। আর এ কথা আছে, মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, যে আল্লাহর হয় আল্লাহ তার হয়, যে আল্লাহর হয় আল্লাহ তার হয়। তা আমি যদি আল্লাহর হই, আল্লাহ আমার হবে। আর আমি যদি আমার হই, তাহলে আমি কি করতে পারবো? 100 মণ ধান ম্যাগের ডাকতে আসতেছে, ঠান্ডা বাতাসও চলে আসছে, নোয়াপাড়া পার হয়ে দিক চলে আসছে, ভাবে বোঝা যাচ্ছে, শা শব্দ হচ্ছে, পাশে 3-4 বাড়ি টিনির ঘরের চালের পর শো শব্দ হচ্ছে, বৃষ্টি নামতেছে শোনা যাচ্ছে। এর ভিতরে 100 মণ ধান আমরা কয় মাই প্রতি কড্ডন উঠতে পারবো? হয়তো 20 মণ উঠবো। তো ম্যাগ যদি আইসেই পড়ে, 20 মণ উঠতে বাকি 80 মণ ভিজেই ফেলবে। আর আমি এটা আল্লাহর পর শতভাগ বিশ্বাস রেখে যদি উঠোনে ধান রেখে মসজিদে চলে যাই, আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছে, আমার ধানের জিম্মাদারি আল্লাহর কাছে। তাহলে আল্লাহ কি করবে? দৌড়ো এসে এটা পলিথিন টানাই দেবে? আল্লাহ মিকাইলের কাছে এক ঠেলে দিয়ে ম্যাগটা ওই পাশে নিয়ে যা, ওই দিক নিয়ে যা, যশোরের দিক নে, এদিকে আনিস নে, ঘুরোই দেবে আল্লাহ। আর মিকাইল ইসলাম বলতে যে মিকাইল টান দিয়ে ওই দিক নিয়ে যাবে, 1 ফুট বৃষ্টি আপনার ধানের উপরে পড়বে না। তা আপনি যদি আল্লাহর হন, আল্লাহ আপনার হয়, আপনি আপনার হয়ে যে কাজটা যত সুন্দর করতে পারবেন, আপনার কাজ আমার কাজ যদি আল্লাহ করে, তার সে সুন্দর হবে না? ইব্রাহিম আলাইহিস সালাম কয় এমন করে 2টা দিনও আসছে, দুনিয়া আসছে। দিন ধরতে গেলে দুনিয়া ছুটে যায়, আর দুনিয়া ধরতে গেলে দিন ছুটে যায়। এই মুহূর্তে আমি দিনকে প্রাধান্য দিয়েছি, এর কারণে আল্লাহ পাক আমাকে খলিল হিসেবে গ্রহণ করেছেন। মিস্টার নমরুদ আগুন জ্বালাইছে ইব্রাহিম আলাইহিস সালাম ফেলানোর জন্য, কিসা জানা আছে না? কট্টুক আগুন জানেন? বাবুল শহর, রাজধানী বাবুল। এই বাবুল শহরের যত মানুষ ছিল, 1 মাস পর্যন্ত অর্ডার ছিল 1 মণ করে শালকাঠ অথবা লোহা কাঠ জমা দিবা, সাবালেক থেকে নে বুড়ো পর্যন্ত, যাদের আটা চলার ক্ষমতা আছে, বোঝাবার শক্তি আছে, এরা 1 মণ করে শালকাঠ অথবা লোহা কাঠ 1 মাস পর্যন্ত 60,000 টন শালকাঠ লোহা কাঠ একত্রিত করছে, এক জায়গায় স্তূপ করছে। একজন মানুষকে পোড়াতে কি অত কাঠ লাগে? ও তো থানা ধরে পুড়ায় ফেলান যায়। প্ল্যান হলো আগুন দিয়ে ইব্রাহিমরে আগে ভয় দিয়ে আতঙ্কিত করে ফেলবে। নমরুদও চাইছে না যে ইব্রাহিমরে পোড়াইয়া মারবে, শুধু সে চাইতেছে যে ইব্রাহিম সারেন্ডার করুক। তার সারেন্ডার করার জন্য যত প্রসেসার পদ্ধতি আছে, তার একটা এভাবে তৈরি করেছে। 60,000 টন কাষ্ঠ একত্রিত করিয়া 1 সপ্তাহ তেল মারছে, আর চতুর্দিক দিয়ে বড় বড় ফুঙ্কার লাগাইয়া 1 সপ্তাহ পর্যন্ত আগুন জ্বালাইছে। আগুন উঠে গেছে প্রায় 1.5-2 মাইল উঁচু, আর বিশাল চড়কের মাথায় বান্ধিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলাবে। ইব্রাহিমকে প্রস্তাব দিয়েছে, ইব্রাহিম তুমি এখনো বলো, তুমি একটা সুযোগ নাও, তুমি দরকারে 1 মাস সুযোগ নাও, নইলে 1 বছর সুযোগ নাও, যে আমারে সুযোগ দেন, আমি 1 বছর ভাবিয়ে দেখি নমরুদ আপনারে আল্লাহ বলবো, আপনারে খুদা বলবো, না আমার আল্লাহরে খুদা বলবো, এই বলে আমারে ভাবার জন্য 1 বছর সুযোগ দেন। তাহলে নমরুদ ইব্রাহিমকে ছেড়ে দিত, ইব্রাহিম আলাইহিস সালামকে ছেড়ে দিত। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি চিরাবার কাল বিলম্ব কি, এখানে কি আছে? এই আগুনে ফেলাবে, পুড়িয়ে যাবো, পুড়িয়ে মরার পরেই তো আমি জান্নাতে চলে যাবো। কন্যা সুবহানাল্লাহ, আমি আগুনে পুড়ে মরার পরেই তো জান্নাতে চলে যাব। কাজে আমার এই আগুনটা ভয় পেয়ে দেরি করার কি দরকার? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে নমরুদ, তোর ভিতরে খোদা হওয়ার কোনো যোগ্যতা নাই, তুই কিসের খোদা? তোর ভিতরে কি যোগ্যতা আছে? নমরুদ কয়, তোমার খোদা কি পারে আমি তাই পারি। কদি আবালরে কি করতে যায়? কয় তোমার খোদা যাবার আমিও তাই পারি। ইব্রাহিম আলাইহিস সালাম কয় যে আমার খোদা ইহয়ী ওয়া ইউমীত, মারতেও পারে বাঁচাতেও পারে। নমরুদ কয় ওয়ানা উহয়ী ওয়া উমীত, ও যোগ্যতা তো আমার আছে, আমিও মারতেও পারি বাঁচাতেও পারি। ইব্রাহিম আলাইহিস সালাম কয় তুই মারি বাঁচা দেহা দি। জেলখানাতে 2টা আসামি ডাকে এনে, একটার নামে ফাঁসির অর্ডার হয়েছিল, সেটা তো মরবে, যেটা ফাঁসির অর্ডার হয়েছে সে মরবে না।
তার তো মারিয়ে ফেলতে হবে। আর যেটা বেকসুর খালাস হবে সেটা তো নিরপরাধী খালাস হয়ে গেল। তো যেটা খালাস হয়ে যাবে ওই ডেরে ধরে জবাই দিছে, আর যেটার নামে ফাঁসির অর্ডার ছিল ওই ডেরে ছাড়িয়ে দিছে। দেখ এই যে মারলাম আর বাঁচালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তুমি এত বড় ধামড়ারে এত বড় দেশের মালিক বানাইছো যে মারা বাসা বোঝে না। এ কি আবালের আবাল, এ মরা বাসা বোঝে না। মরা বাসা কে না বোঝে? মরারে বাঁচাইতে পারে, বাসারে মারতে পারে। এর মানে কি? যেটা মারা গেছে সেটা জীবিত করতে পারে, ঠিক না? আর বেঁচে যে আছে তারা মেরে দিতে পারে। কিন্তু সে জায়গা সে কি এও বোঝে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম কাজে এরে এভাবে হবে না, কুকুর যেমন মুগুর সেরম লাগবে। ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহ জীবন ভরে সূর্যটারে পূব দিক থেকে উঠাইয়া পশ্চিম দিক ডুবোয়, তুই পারলি উল্টো দিক থেকে আন। তুই যেহেতু ক্ষুদা হিসেবে একটা পাওয়ার আছে, আমার আল্লাহ ক্ষুদা বিদায় এই দিক দিয়ে উঠো জীবন ভরে, তুই পশ্চিম দিক দিয়ে উঠো। এত বড় মানে নির্বোধ, এত বড় বোকা, ও তো কলিকতি পাত্র যে পূব দিক দিয়ে তো আমি উঠোই, তোমার আল্লাহ ফেসতে উঠো। সে বুদ্ধিও নাই, এ কলিয়ে তো হয়ে যেত, প্রার্থনা করছিস আমি পূর্ব দিক থেকে যে সূর্য ওঠে এটা আমি উঠোই, তোমার আল্লাহ পারলে এই দিক দিয়ে আনো, এ বললেও হতো। আর এ যদি বলতো নমরুদ, আর ইব্রাহিম আলাইহিস সালাম যদি আল্লাহকে বলতেন তা আমার আল্লাহ পশ্চিম দিকে সূর্যকে ফেরত দিতে পারতেন কি পারতেন না? কিন্তু সে বোধ হয় নাই। ফাবুহিতাল্লাযী কাফার, আবার কোরআন শরীফের শব্দ কি? ফাবুহিতাল্লাযী কাফার। লাজবাব হয়ে গেছে, নির্বাক হয়ে গেছে নমরুদ, কার হয় না। এত বড় বোকা, সে প্রস্তাব দিয়েছে ইব্রাহিম তুমি শুধু আমাকে খোদা বলে বলো, অথবা তুমি টাইম নাও, ওয়েটিং নাও, দেরি কর, আমার সুযোগ দেন। ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো সুযোগের দরকার নেই। আমি পড়েছি আমানতু বিল্লাহি রাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের পর বিশ্বাস রাখি। তুই কেডা? তোর কি পাওয়ার আছে? কি পারিস তুই? খালি সুযোগ নে, তোর সময় মতো দোলাই দেওয়া হবে। তো দোস্ত, এই মুহূর্তে ইব্রাহিম জানে না যে আগুন ফুলবাগান হবে। ইব্রাহিম জানে না যে আগুন তার জন্য শান্তিদায়ক হবে। ইব্রাহিম তখনও জানে যে আগুনের যে স্বভাব, আমি আমার বেলাইলে পুড়িয়ে আমি সাইবস্য হয়ে যাব, এ বুঝতেছেন। কিন্তু তাহলে কি আসছেন একসাথে বলেন? দিন ও দুনিয়া একসাথে এসে গেছে না? একদিকে আল্লাহর প্রতি বিশ্বাস, আর একদিকে যান বাঁচানোর জন্য দুনিয়ার আগুনি থেকে বাঁচার পথ অবলম্বন করা। এই দুইটা যখন এক জায়গায় আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমি আগুনই পুড়ে যাব, তবু আমি আমার আল্লাহর সাথে কেউ শরিক করতে পারবো? আপনারা কি পারবেন? পারবেন শরিক করতে? খানে वाला खिलाने वाला के, बचाने वाला के, मारने वाला के, ধারাবাহিক বলতে থাকেন কে? রিজিক দাতা কে? সম্মান দেয় কে? সিনে নেয় কে? কেড়ে নেয় কে? সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। আমার রাজনৈতিক নেতারা ইমান ঠিক করে রাখলিস দিন একা ইয়াকফিকাল আমালুল কলিল, ইমানরে ফ্রেশ করেন, নইলে কিন্তু কোনোটাই কাজ হবে না। যত চাপাবাজি করেন, কবরে যাওয়ার পরে আপনার মতো নেতারে বাড়ইয়ে তেনা বানায় ফেলবে, আমার মতো মৌলবীর কোনো খাবার থাকবে না যদি লাইন মতো মরতে না পারি। কতক্ষণ মুশরিক হয়ে যায় নির্বাচন আসলে, রাজনীতি করতে করতে ইমান নষ্ট করে ফেলে। কয় কি কয়? জনগণ ক্ষমতার উৎস, ক্ষমতার উৎস জনগণ। কয় কি কয় না? কয় না? সব রাজনৈতিক দল কয় জনগণ ক্ষমতার উৎস। জনগণ যদি ক্ষমতা সেদিক, কে বলছে এই কথাটা? সেই 1400 বছর পর্যন্ত উলামায়ে কিরাম, নবী রাসূলরা বোঝানোর চেষ্টা করছে হাজার হাজার বছর ধরে। উলামায়ে কিরাম আজ 1500 বছর আখেরি নবীর উম্মত বোঝানোর চেষ্টা করতেছে জনগণ ক্ষমতার উৎস না। ক্ষমতার উৎস কে? আরে জোরে বলেন না কে? একমাত্র আল্লাহ, আর কেউ না। চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখায় দেয়। 42টা রাষ্ট্র শক্তিধর, যে কেউ ন্যাটোর সদস্য হতে পারে না। যারা নিজস্ব প্রযুক্তি দিয়ে অস্ত্র তৈরি করতে পারে, অত্যাধুনিক অস্ত্র, তারাই ন্যাটোর সদস্য হতে পারে। ইউক্রেনরা কিন্তু বিশাল বড় বিজ্ঞানী আছে, ওরা অস্ত্র বানাইতে পারে, অথচ তাদেরকে ন্যাটোর সদস্য বানাই নেই এতদিন। এবার ওই যে ট্যাম্প কায়দাবাই তৈরি মনে ডুন সৃষ্টি হচ্ছে। আমাদের মুসলিম কান্ট্রির ভিতরে একমাত্র খালি তুরস্ক আছে ন্যাটোর সদস্য। এই ন্যাটোতে সব দল সবাইরে নেয় না। এত বড় ন্যাটো বাহিনী, 42টা দেশ, কত দেশ? 42টা দেশের ন্যাটো বাহিনী ঐক্য হইয়া আফগানের কয় মোল্লারে মারার জন্য সেই জায়গা বাগরাম এয়ারপোর্ট একটা বানাইয়া, সে জায়গা 20 বছর পর্যন্ত আমেরিকা মারছে, আর এর আগে 22 বছর পর্যন্ত রাশিয়া মহাশক্তি মারছে। এই দুই দলের পেশাপেশি মারামারির ভিতরে আর কি আফগানে মানুষ থাকার কথা? তার ভিতরে যা আছে কয়টা মোল্লা মৌলবী, কয়টা মোল্লা মৌলবী, নামও তাকে মোল্লা, নামও কি? পাগড়ি ভরা মোল্লা, পায়জামা ভরা মোল্লা, এই যে সদ্রে ভরা মোল্লা, মিলাদ পড়া মোল্লা, এ বাড়ি ও বাড়ি যাই মিলাদ ছড়িয়ে বেড়ায় সেই মোল্লা। সে মোল্লা গিয়াতে কিচ্ছু নাই, চায়নাতে কয়টা ক্লাসিন কপ নিয়ে
এই আমেরিকান আর নেটো বাহিনীর অত্যাধুনিক বিশ্ব চ্যাম্পিয়ন সমস্ত অস্ত্র, বিমান, রকেট, হেলিকপ্টার সব আছে, সাজোয়া ট্যাঙ্ক সব আছে, বড় বড় কামান গোলা বারুদ আছে, সবগুলোকে 42 বছর পর্যন্ত লড়াই করে এত বড় ক্ষমতাকে উলাঙ্গা করে ছেড়ে দিয়েছে। ল্যাংটা হয়ে পালাইছে, লাস্টে পরনে জাঙ্গিটাও খুলি থুয়ে দৌড়াইছে বিলাড়াড়ি কোনা কোনি বিলির মধ্যে দিয়ে সাইডিয়ে বিমানের ডেনা দলে ঝুলিয়ে রয়েছে। দেখছেন না, একই পুরনো বানায়নি কিচ্ছা নাকি? আগের 1500 বছর আগের কিচ্ছা, ও পুরন কথা বাদ দাও, ওই হয় নাকি? এতে চোখের সামনে আল্লাহ দেখাই দেয়। তাহলে ক্ষমতা যদি জনগণ, কি বলে, জনগণ যদি ক্ষমতার উৎস হয় তাহলে ওরা জিতে যেত, মোল্লারা ঠকে যেত। কতক্ষণ এখন ঠকিয়ে যাইয়া বেশ যেতেই অপমান হয়ে চলে যায়, ফিরে আবার পাইতালে দিচ্ছে আমাকে বাগরাম বিমান ঘাটি দিতে হবে। মোল্লারা কয় আয়, খালি আয়। সে সময় খালি হাতে দুলাই দিছি বা রাতে কিছু আছে, একটারও মাথা নিয়ে যাইতে দেবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাদের হিম্মত আরো বাড়াই দিক জোরে কানা। আমি কয় যে ও তো আফগানিস্তান ওই জায়গা গেছি নাকি? আমরা রাজনীতি বুঝবেন না, বাস্তব বোঝানোর জন্য শিরিক আর কুফর মুক্ত ইমান গড়ব, তাই কই এনেছি না আমি খুতবার মধ্যে। তো শিরিক আর কুফর মুক্ত ইমান গড়ার উদ্দেশ্যে উদাহরণ বলছি, চোখের সামনের উদাহরণ। 1500 বছর 2000 বছর আগের কিচ্ছা না। সরকারি ক্ষমতা প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনার হাতে ছিল কি ছিল না? সরকারি ক্ষমতা যেহেতু তার হাতে, কাজেই যত ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা সব তার হাতে। র্যাব তার হাতে, কুবরা তার হাতে, পুলিশ তার হুকুমে, আর্মি তার হুকুমে, বিডিআর তার হুকুমে, নৌবাহিনী তার হুকুমে, বিমান বাহিনী তার হুকুমে, আনসার বাহিনী তার হুকুমে, শহীদার দবাদার তার হুকুমে, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, তাঁতি লীগ, পাতি লীগ, যত লীগ আছে সব লীগ তার হাতে। সব থাকা সত্ত্বেও মাত্র নিরস্ত্র কয়েকজন পোলাপানের স্লোগানে সবাইকে পালানো লাগছে, দেশ ছেড়ে চলে যাওয়া লাগছে। সত্য না মিথ্যা? আমলিগ হন আর বিএনপি হন, সবাই ফাতাবিরু ইয়া উলিল আবসার। বুদ্ধি থাকলে এখান থেকে উপদেশ গ্রহণ করেন। আল্লাহ বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার। এত বড় দল এখনো পর্যন্ত সকলে স্বীকার করতে বাধ্য। যদি উন্মুক্ত নির্বাচন হয় তাহলে আবার কারা হবে তা আল্লাহই ভালো জানে। আমরা তখনও জানতাম বাংলাদেশে আওয়ামী লীগের সংখ্যা বেশি, আর বাকি যা আছে তাই 14 দলে ভাগ হয়েছে। 3 মৌলবী 13 দল। আল্লাহ আমাকে মৌলবীকেই 13 দল, তে এত দলে ভাগ হয়েছে, বাকি ভোট। এবার খেয়াল করেন, অত বড় দল রে আল্লাহ তাআলা জনসমুদ্র তাদের সাথে থাকা সত্ত্বে তাদের পায়ের নিচে মাটি থাকতে দেয় নাই। কোথা থেকে কোথায় হারিয়ে গেল, পালিয়ে গেল, খবর নাই। তাই ছাড়া তাদের পরে বাকি যারা আছেন তারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করেন, সীমা লঙ্ঘন করবেন, সীমা লঙ্ঘন করবেন, তাহলে তাদের পরিণতি তাদের চাইতে খারাপ হবে। সীমা লঙ্ঘন করবেন, অন্যায় করবেন, জুলুম করবেন, সীমা লঙ্ঘন করবেন। অবশ্যই আওয়ামী লীগের চাইতে বড় দল আপনারা নন, কোন দলই তাদের চেয়ে সংখ্যায় বেশি না। তাদেরকে আল্লাহ তাআলা এমন অপমান করে শিক্ষা দিয়েছে, বাকিরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করেন, বাড়বেন, আল্লাহ তাআলা মাটির সাথে মিলিয়ে দেবে। ঠিক কি ঠিক না? ক্ষমতার উৎসকে ইব্রাহিম আলাইহিস সালাম কয়, তুই কোন জায়গার পাইছু যে তোরে আমার আল্লাহ ক্ষতি হবে? নমরুদ রে কয়, দেওটারে পোড়াই দে। পোড়াই দেবে বলে সড়কের মাথায় বাঁধছে, সড়কের গোড়া জিব্রাইল চিবিয়ে ধরে রয়েছে। জিব্রাইল যদি সড়কের গোড়া ধরে বসে তাহলে নমরুদের 14 গোষ্ঠী শহরটাই নিয়ে সোজা আসতে পারবে। নমরুদের সেনাবাহিনী ছিল তৎকালীন 70 লক্ষ। সারা পৃথিবীর রাজা তো 70 লক্ষ সেনাবাহিনী। এই 70 লক্ষ সেনাবাহিনীর কাজে লাগাইছে, জনগণ লাগাই দিচ্ছে। সে সড়কটা নিয়ে জিব্রাইলের হাতে ছুটোতে পারে না। এর মধ্যে ছুটো দিতে হবেই, কাজ তো করতেই হবে। বুদ্ধি একজনের দিতে হবে না? উপদেষ্টা একজন আছে, প্রধান উপদেষ্টা। আমাকে ডক্টর ইউনূস সাহেব না, প্রধান উপদেষ্টা মিস্টার ইবলিস। কেডা? মিস্টার ইবলিস। আইসা নমরুদে কয়, সার না সার, সার না সার। এ সারা দুনিয়া ধরে টানলিও কেউ ছুটোতে পারে, ও জায়গায় বিশাল এক মস্তান ধরে রাখছে। কয় তার কি ছুটানো যাবে না, পারা যাবে না, সফল হতে পারবো না? হ্যাঁ, হতে তো হবেই। তো সিস্টেম কি? কয় যে যা যা করতেছেন হইতে হবে না, ও জায়গায় আলাদা একটা কায়দা আছে। ওই পশ্চিমের থেকে আমেরিকান লেংটি সেমড়িকে নিয়ে আসেন, নিয়ে আসেন নারী অধিকারের নামে কিছু সেমড়িকে নিয়ে আসেন। কিছু উলাঙ্গী মহিলা 40 জন লাগবে। কত? 40-এর একটা বরকত আছে। 40 জন মহিলা লাগবে, আনেন অর্ধ ও তাদের উলাঙ্গিনী করে। সেম শক্তির 40 জন যুবক, তাদেরকে ওপেনে ব্যভিচারিতে লিপ্ত করে দেন। তাহলে এই কাজে যখন এই জায়গায় এই কাজ যখন যেখানে হয়, ও জায়গা কোনো ফেরেশতা থাকতে পারে না। ও জায়গা গোড়া ধরে রাখছে হলো জিব্রাইল, আর জিব্রাইল এই আকামের মধ্যে থাকতে পারে না। আকাম ঘটায় দেন, ও ছাড়িয়ে দিয়ে চলে যাবে, সড়ক গুলি দেবেন, জায়গা মতো পড়ে যাবে। নমরুদ কয়, কোনো সমস্যা নাই। এই মন্ত্রী কেডা কেডা আছিস? ডাক দে।
সবাইরে ডাইকা 40 জন গুছাইয়া সে জায়গা অপকর্মে লাগাই দিছে। জিবরিল কয় আল্লাহ আর থাহা গেল নাই, শয়তানকে মূর্তি কি এর বোকা, চলে এসো। তুমি কি নমরুদ, তুমি কি ইব্রাহিমের আল্লাহ নাকি? তোমার বাঁচানোর দায়িত্ব নাকি? তোমার যেটুক কইছি সেটুকু আমি তোমার লজ্জা দিচ্ছে, চলে আসো। ইব্রাহিম জিবরিল আলাইহিস সালাম ছাড়িয়ে দিয়ে চলে গেছে। আর চড়ক আলগা হয়ে গেছে, টান দিছে, ঘুরলি দিছে, জায়গায় যেয়ে পড়ে গেছে। ওরা তো খুশিতি ঘুড়ি উড়াচ্ছে, খুশিতি ঘুড়ি উড়াচ্ছে। ঘুড়ি উড়াবেন, এটা নমরুদের আমল। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যখন পড়ছে, জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক অর্ডার করলেন, জিবরাইল এর আগে এই চড়কের বান্দার সময় ফেলাবে তো, যখন চড়ক আলগা হয়ে গেছে, এখন তো টান দিলি সরবে। এখন যাইয়া ওই প্রধান উপদেষ্টা আবার যাইয়া নমরুদরে বলতেছে, মহারাজ ওই ইব্রাহিমের গায়ে যে জামা কাপড় আছে না, ওর মধ্যে কিন্তু জাদু, ওর মধ্যে জাদু করা, ওই জামা কাপড় সব হেলালি, ও পড়বে টড়বে না। তাহলে কি করতে হবে? তার মানে ইব্রাহিম আলাইহিস সালামকে অপমান করার জন্য উলাঙ্গা করতে হবে, কাপড় খুলতে হবে। হ্যাঁ, তাহলে খুলে পেলাম, জামা কাপড় খুলে পেলাম, তো পায়জামাটার জন্য সব খুলে পেলাম। উনি কল খোলার অর্ডার দিচ্ছে, আর ওদিকে আল্লাহ পাক তো জানে কি দিয়ে কি করবে। জিবরিলকে বলেন এক্ষুনি, কোনো দেরি হবে না, জান্নাত থেকে পোশাক, জান্নাতের ওই যে জায়গা ফেলাবে আগুনের ভিতরে, ওই জায়গা খান খাট, ওই জায়গা খান খাট দিবা, আর জান্নাতের পোশাক একদিক দিয়ে জামা খুলবে নমরুদ, আর একদিক দিয়ে তুমি আমার ইব্রাহিমকে জান্নাতের পোশাক পরাই দিবা। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ এ তো খুলে ফেললো দেখতে দেখতে, আমি এত তাড়াতাড়ি কোয়াইতে কি আনবেন তো বুঝে উঠতে পারতেছি না, সে জান্নাত তো কত দূর, আলকা সব জানি না। তোমার তো যানবাহন আমি স্লো যানবাহন দেয়নি, দ্রুতগামী। জিবরিলের দুইটা ডানাকে একবার বাড়ি মারলে, দুইটা ডানাকে একবার বাড়ি মারলে একে বাড়িতে 1,86,000 মাইল পথ যায়। তো 600 ডানা পিঠে তুমি যেখান থেকে পারো নিয়ে আসো। মুহূর্তের ভিতরে জিবরাইল দৌড়ে যাইয়া জান্নাতের জামা আর জান্নাতি খাটাই না, খাটটা ভিতরে বসাই দিয়ে আইসে ইব্রাহিম আলাইহিস সালাম একদিক দিয়ে ওনার পোশাক খোলে, আর আরেক দিক দিয়ে জিবরাইল জান্নাতের পোশাক পরাই দেয়। ওরাও জিবরিল ইব্রাহিম আলাইহিস সালামের সতর দেখে নাই। শয়তান রে নমরুদ কয়, তুই তো কলি যে কাপড় খুলে ফেললি ল্যাংটা হয়ে যাবে, তা সে কাপড় তো খুললাম, ল্যাংটা তো হয় না, তার শরীরে তো কিছু দেখি না। কয় যে ওই তো বড় জাদু করতো, জাদু দিয়ে ঠিক রাখছে। কোন জাদুতে কি খেলা খেলতেছে তা তো আর ওই শয়তান জানে না, মূল শয়তান জানে, নমরুদ তো আর তা জানে না। এটা তার হাত দিতে পারবে না, এটা তার নমরুদের বাপ ওই জান্নাতি জামা গাইতে খুলতে পারবে না। ওই জামা জান্নাতে জামায় আগুন স্পর্শ করে না। যখন আগুনের মধ্যে ফেলাইতেছে আর খাটের উপরে যে বসছে, সেই যেখানে ফেলাইছে চড়কের মাপ মতো ওখানেই খাট বসাই দিছে, জান্নাতের খাটে বসা, জান্নাতের পোশাক পরিহিত। কন্যা সুবহানাল্লাহ। আপনিও পরীক্ষায় পাশ করেন, আপনিও পরীক্ষায় পাশ করেন, পুরস্কার আপনিও পাবেন। গাজার বাচ্চারা মারা যাচ্ছে, মারা যাচ্ছে, তাদের এখন মরা যেন দৈনন্দিন নিয়মে পরিণত হয়ে গেছে। সামনের পর মারা যাচ্ছে, এরপরে বাকি কয়জন মরার জন্য রেডি। কই এত রেডি কেন? কই মরার পরেই তো জান্নাতে যাব। কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের ফেলাইছে, দিন ও দুনিয়া এক জায়গা আসছে, দুনিয়াকে প্রাধান্য দেয় নাই, দিনকে প্রাধান্য দিছে। আল্লাহ তাআলা পুরস্কারটা নগদ দিয়ে দিছে, জান্নাতি জামা, জান্নাতি খাট। আগুনের ভিতরে বসে রয়েছে, জিবরিল আলাইহিস সালাম খাটের কোনায় বসে বলতেছে, কষ্ট হচ্ছে না তো? আরে আপনার কাছে আমি জিজ্ঞেস করছি নাকি? ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল জিজ্ঞেস করছে, কষ্ট হচ্ছে না? কয় যে ইব্রাহিম আলাইহিস সালাম কয় যে আগুন কো। আগুনের পর হুকুম জারি করছে কে? কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ কয় ঠান্ডা হয়ে যাও, শান্তি দাও। আবার আইসক্রিমের মতো না, বরফ হয়ে গেলে পরে তো জমে যাবে না। ইব্রাহিম শান্তিদায়ক ঠান্ডা, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শান্তিদায়ক ঠান্ডা জায়গায় বসে রয়েছে। আর ওই নমরুদ ও তো খুশিতে বাগবাগ। এরপরে আগুনে একটা বিস্ফোরণ ঘটছে, পাশে 50 কিলোমিটারের ভিতরে যা ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে, ভিতরে ইব্রাহিমের কিছু হয় না। এভাবে আমি খলিল হয়েছি। খলিল খালি নাম রাখলি খলিল হয় না, খলিল হতে মেলা কিছু খড়কুটো খরচ করা লাগে। 2 নম্বর মনে আছে নাকি? 3 নম্বর গুণ কি, যেটা বলবো বলে বক্তাকে স্বভাব যায়, এক জায়গায় হাত দিয়ে নানান জায়গা ছড়াই বড়ায় নেয়। 3 নম্বরটা হলো, আমি এই জায়গা থেকে এই জায়গা সরিয়ে বসি না যদি ওই জায়গা কোনো বৈধ লাভ না থাকে। আমি যেখানে বসা আছি এখান থেকে এই জায়গা বসবো, এখান থেকে ওই জায়গা সরিয়ে বসতে গেলে আমার বৈধ কোনো লাভ না থাকলে আমি এখানে সরিয়ে বসি না। ওই আখেরাতের লাভ নয় দুনিয়ার কোনো বৈধ লাভ হবে। অর্থাৎ এক কথা, আমি সময়কে অপচয় করি না, আমি সময়ের অপচয় করি না। আমি ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে বসে টেলিভিশনের দিক বুতুম পেশার মতো তাকায় বসে তাই না, তাই না? বুড়ো বুড়ো মানুষ, কাম নাই কাজ নাই, সংসার থেকে রিটার্ন, এই যাইয়ে তে মাথায় বুসুম দিয়ে বসে রয়েছে।
হাঁটু দুইহেন উঁচু আছে, দুই হাঁটুর মাথায় দুটি টুপি দিলি ঠায় যেন তিনজন বসে রয়েছে। ঠিক বুড়োর ভাষার গসায় সে বেঞ্চ মাসে 2 বার পাল্টানো লাগে। উনি সংবাদ না দেখলে সংবাদের সর্বনাশ। সংবাদে কি দেখছেন? ডেলি ওই একটা মাই এই খবর পড়ে সংবাদ করছে কাকা। আর বলছে কি ইসরায়েল ফিলিস্তিনের কি দেখি হলো জাতিসংঘের খবর, মেয়েটা একদিনও মাথায় কাপড় দেয় না। সংবাদ বলতেছে না, পশ্চিমে মধ্যপ্রাচ্যের খবর কি, ও মেয়েটার দাঁত ফাঁক ফাঁক। সব মাইয়ের গল্প শুনে সংবাদ কি করছে সে কিছু জানে না। আর কয় আতাল কুড়িয়ে বুড়ো আছে, আতাল কুড়িয়ে বোঝেন তো? আতাল চেনে না? গরু বান্ধে যে জায়গা তারে কি কয়? আতাল। গুগল তো ঘর বাইরে একটা জায়গা বান্ধে না, কি কয়? খেসা। আমাকে দিকে ওই খোলা জায়গায় যেন গরু বান্ধে 5-7টারে গড়া দিয়ে খেসা দিয়ে, ওর কয় আতাল। তো ওই জায়গা যার যে গরুগুলো থাকে নড়াচড়া করার ক্ষমতা নাই, কাম কাজ করতে হবে না, ওর কয় আতাল কুড়িয়ে। সংসারে বুড়োগুলো আতাল কুড়িয়ে কোনো কাম নাই কাজ নাই, সংসার থেকে রিটায়ার্ড যাইয়ে ওই জায়গা বসে আতাল কুড়িয়ে বসে বসে হাসিনে, খালেদা, ইরশাদ, জিয়া, তারপরে ইউনুস মিনুস যারা আছে সবাইরে বুদ্ধি দেয়। ইউনুসের কোনো বুদ্ধি নেই, ওটা আয় দাবাল, তার বুদ্ধি নাই। তারে আল্লাহ বাংলাদেশের প্রধান উপদেষ্টা বানাইছে, উনি বুদ্ধি ঠিলে এই জায়গা বসে তেমাতা বসে রয়েছে, গোষ্ঠী গোষ্ঠী লুঙ্গি ভাষাইতে খুলি যাচ্ছে, এক পাশে ল্যাংটা বাড়াই যাচ্ছে, তাও বোধ পায় না বুদ্ধির ঠিলিয়ে। আছে না নাই কথা কর না? এই জায়গা বসে বসে সময় নষ্ট করে না। তো আজান দিলি চাচা মসজিদে আজান দিচ্ছে চলেন, পেট খারাপ, গ্যাস হইছে। এই গ্যাস এই জায়গা যে বসে মাইরিয়ে দেয় মাঝে মাঝে, দোকানদারও কেতলি মেতে ফেলাইতে দৌড়ানো লাগে। এইসা গ্যাসের গ্যাস আছে না এরকম? কতক্ষণ না খায়। আগে সিস্টেম ছিল আমাদের ছোটবেলায় সব জিনিসই প্রমোশন হয়েছে, সব জিনিসই প্রমোশন হয়েছে, আপডেট হয়, নতুনত্ব হয়, নতুন আসতেছে। কিন্তু সবচাইতে বেশি প্রমোশন পাইছে পায়খানায়। আগে ছোটবেলায় কত আঁকতে গেছে, তারপরে কত ময়দানে গেছে, তারপরে কত বাগানে গেছে, এরপরে কত টাকটিতে গেছে, এরপরে কয় ঝাড়া ভিত্তি গেছে, এরপরে একটু ভালো হয়েছে কয় পায়খানায় গেছে, তারপরে কতদিন পর কয় ল্যাট্রিনে গেছে, এরপরে ল্যাট্রিনের পর টয়লেট, তারপরে হয়েছে বাথরুম গেছে না বাকি একবার, বাথরুম, টয়লেটের পর বাথরুম, ল্যাট্রিনের পর টয়লেট, টয়লেটের পর বাথরুম, এখন হচ্ছে ওয়াশরুমই যে ফস করে মারি দিয়ে 10 প্রমোশন পাইছে। আমি গুনিয়ে দেখছি সকালবেলা এসে করছে 10টা প্রমোশন হয়েছে পায়খানা। আগে পায়খানা আসলে ঘরে বসে গল্প করে মুরব্বীরা, যদি কার বাথরুম আসে বলতো তোরা ভয় আমি একটু বাইরেতে আসি, বাথরুম সব বাইরে ছিল না। আর এখন উঠোনে বসে গল্প, আরে যদি কার পায়খানা কাছে আসে তাকে তোরা ভয় আমি একটু ঘরেতে আসি, পায়খানা সব ঘরে ঢুয়ে গেছে, এটা ঠিক না? আগের মানুষের অবস্থা বাহ্যিক কেমন ছিল? মাঠে ঘাটে কাজ করে, দোকানপাটে ব্যবসা বাণিজ্য করতো, খেত খামারে কাজ করতো, সংসারে কাজ। আজান হইলে বলতো হয় তোরা চল, নইলে তোরা থাক, আমি একটু মসজিদে আসি। আর এখন মসজিদের পাশে চার দোকান, সকালের 1টা পর্যন্ত ওখানে বসে বসে চা খাই আসছে, ভাও গল্প করছে, আজান দেওয়ার সাথে সাথে কয় তোরা থাক, আমি একটু বাড়িতে আসি। সব উল্টে গেছে, ঠিক না? আগে আজান দিলে কয় তোরা থাক, আমি মসজিদের থেকে আসি, আর এখন আজান দিলি মসজিদের দ্বারাতে চলে যা, কয় তোরা থাক, আমি বাড়িতে আসি। এই যে সবাই অপচয় করেন, চার দোকানে বসে, জবাব দেওয়া লাগবে কি লাগবে না? ইব্রাহিম আলাইহিস সালামকে আমি এখান থেকে ওখানে উঠে বসি না যদি আমার জাগতিক কোনো বৈধ লাভ না থাকে অথবা আখেরাতের লাভ না থাকে। কাজেই এই যে হুজুর আপনি কইলেন যে একটু জায়গা ছাড়িয়ে দিয়ে সামনে আগে বসেন, তাহলে আগে বসলে আমার দুনিয়াবি কোনো লাভ অথবা আখেরাতের কোনো লাভ থাকলে জায়গা ছাড়িয়ে দেবো, আমি ছাড়বো না। এই কব বলি সে কুয়াইতে ঠেলতে আইছি, চিনতে পারেন কত আজ হয়ে গেছে ফাঁকে। এই জাগার কথা মনে আছে নাকি? যদি বলা হয় জায়গা ছেড়ে দিয়ে একটু আসো, বলবো আমার তো এই জায়গা ছেড়ে দিয়ে, ভালো জায়গা ছেড়ে দিয়ে সামনে গেলে আমার কি লাভ বলেন? আমি এই জায়গাতে ওই জায়গায় সরিয়ে বসবো না যদি লাভ না পাই। আল্লাহ পাক বলে দিয়েছেন, বলে দেন এ যত আপনার রাত বানায় বলা লাগতেছে, আমার বাপের বাড়িতে 2 বিঘা জমিও দেওয়া লাগতেছে না, এই ব্যবস্থা আমার কাছে আছে। কি কয়? ওয়াইদা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ পাক আপনাকে দুনিয়ায় প্রশস্ততা দান করবে আর জান্নাতের ভিতরে কমপক্ষে সমপরিমাণ জায়গা দিয়ে দেবে। তাহলে এই জায়গাতে ওই জায়গায় সরে বসাতে লাভ আছে না নাই? একটু আগে বসতে গেলে জায়গা বিশেষ বসা যাবে কি যাবে না? ওই জাকিল রকম তাফাসসাহু ফিল মাজালিস ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ পাক জান্নাতের মধ্যে জায়গা দেবে। আপনাদের নোয়াপাড়ার জায়গার দাম বেশি না বেচতে জায়গার দাম বেশি? শতকে 100 টাকা বেশি হবে না? নোয়াপাড়ার জমির চেয়ে জান্নাতের জমির দাম 1 শতকে 100 টাকা বেশি তো হবেই।
সারা দুনিয়াকে 1,00,000 বার বিক্রি করলো, জান্নাতি মানুষের হাতে যে ছড়ি থাকবে, ওই লাঠিটারে এইভাবে খাড়া, ছড়ি কয় না, ছড়ি, এই হাড়ের লাঠি, এই হাড়ের লাঠি খুব শানদার মতির লাঠি থাকবে, ওইটাকে খাড়াভাবে জমিনের উপরে রাখবে, জান্নাতের জমিনের উপরে। তো ওই লাঠির নিচে যতটুক জায়গা হয়, দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে অটুক জায়গার দাম বেশি। কাজেই যদি একটু সরিয়ে বসার কারণে একটুক জায়গা আমার বেহেশতের মধ্যে দেয়, আমার জায়গা তো আর অরিপদও বসবাস করবে না, যে আমার জায়গা যেখানে আমি থাকবো সেই জায়গা, আল্লাহ আমার নামে বেহেশতের মধ্যে জমি দলিল হয়েছে, আমি ওই জায়গা থাকবো, দুজকে থাকতে পারবো না, আল্লাহর সাথে একটা ঝগড়া হওয়া দায় নেওয়া যেতে পারে মোটামুটি এ নিয়ে। কাজেই এখানে সরিয়ে নড়ে বসার মধ্যে লাভ আছে, কন্যা সুবহানাল্লাহ। সময় কম, কামাই বেশি, অল্পক্ষণের ভিতরে একটু জায়গা মতো চলে যাই। কোরআন শরীফ কত? কোরআন শরীফ কয় পারা? জোর হলো না? সবাই বলছেন জানেন তো? সূরা কয়টা? 114টা। আয়াত 2 প্রকারে গণনা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গণনা মতে 6666, সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গণনা করেছেন সেই হিসেবে 2636, 2236। বলবেন যে হুজুররা মশালার মধ্যে ঢুকলিয়েই মতানৈক্য শুরু হয়ে যায়। কোরআন শরীফের আয়াত তাও গুনতি যে হুজুর 2 দিক চলে গেছে। আল্লাহু আকবার। আরে ভাই, ভালো জিনিসের ক্যারেট বন্টন নয়। আমাকে দেশে স্বর্ণকারের দোকানে যান না স্বর্ণ কিনতে? প্রথম যে দিন জান্নাতে যাবেন, এক একজন পুরুষকে দেয়া হবে 72টা করে হুর। নড়াচড়া নাই, কম পড়ে গেছে? যদি কম পড়ে তাহলে বেশি করে দেই। এরপরে প্রত্যেক এক মাসে এক একজন জান্নাতি পুরুষ 1000 করে বিয়ে করবে। জীবন বইয়ে 1000 বিয়ে করবে। এত বউতে কি করবো? করার সময় বুঝেন কি করবেন? নাকি ভয় পাচ্ছেন যে এত বউ হলি বাড়ি টিকতে পারবো না, বৌতি নাটি বেরিয়ে যাবে? আমার এক কাকা 2 বোর জ্বালায় 12 মাস কাল তবলিগি দেয়। 2 বোর মারামারি ঠেলায় উনি বাড়ি ঢুকতে সাহস পাঠাচ্ছে। 72টা বউ বেশতেই তো থাকতে পারবো না, দোজখে তাই যেতে পারি না বাড়ি ঘর। ওই টেনশন করা লাগবে না। জান্নাতি হুররা আপনারে গান গেয়ে আনন্দ দেবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবআসু, নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আমরা আপনার পর খুশি আছি, আপনি আমাদের পর খুশি থাকেন। আমরা চির সুন্দরী, চির যৌবনী, আমাদের এই যৌবনের কোনো ঘাটতি হবে না, আমাদের এই সুন্দরী রূপের ভিতরে কোনো কমতি হবে না। আমরা জীবনে আপনার পর রাগ হব না, কারণ আমাদের রাগ হওয়ার কোনো কারণ নাই। আপনি আমাদের চাহিদা পূরণ করতেছেন, আমরা আপনার চাহিদা পূরণ করতেছি। কাজে আপনি আমাদের পর সন্তুষ্ট, আমরা আপনার পর সন্তুষ্ট। আমরা বড় ভাগ্যবান, আপনিও বড় ভাগ্যবান। এই জান্নাতি হুররা আপনার সামনে কোমর দুলাই দুলাই ড্যান্স করবে। ও জায়গা গ্যাঞ্জাম ফাসাদের কোনো কারণই নাই। প্রথম দিন পাবেন 72টা স্ত্রী, এরপরে মাসে 1000 করে বিয়ে করবেন। মহিলারা শুনে মনে মনে একটু রাগ হচ্ছে, পুরুষরা 72টা করে বউ পাবে, আমরা কয়টা করে স্বামী পাবো তা তো কয় না। দুনিয়ায় একজন পুরুষে 4টে বিয়ে করাতে কোনো দোষ আছে? আসতে কন, কি ভয় পাচ্ছেন? একটু জোরে কন। এখনই 4টে বিয়ে করার সময় আসছে, উপযুক্ত সময়। কারণ যে হারে মহিলা প্রোটেকশন হচ্ছে, চেয়ারম্যানের কাছে শুনে দেন, একজন পুরুষে এখনই এই মুহূর্তে 4.5 করে মহিলা বাংলাদেশে ভাগে পাচ্ছেন। আমাদের চাইতে 4.5 গুণ বেশি মহিলা হয়ে গেছে। এক হাসপাতালের মালিক বলতেছে, হুজুর আমার কাছে 1 মাসে যে কটা 30টে ডেলিভারি হয়েছে আমার এই হাসপাতালে, নতুন হাসপাতাল খুলছি ক্লিনিক, 30টে বাচ্চা ডেলিভারি হয়েছে, তার ভিতরে 27টে মেয়ে আর 3টে ছেলে হয়েছে। কাজী আল্লাহ পাক হুকুম দিয়েছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা রুবা। একজন পুরুষের 4টে করে বিয়ে করতে পারবেন। বলেন আলহামদুলিল্লাহ। যদি করে হুজুর বা কোনো পাবলিক যদি 4টে বিয়ে করে, এক শ্রেণী মানুষ আছে ওই হুজুরের ধিক্কার দেয়, তিরস্কার করে। হুজুরি স্বভাব ভালো না, এক বৌতি পরাণ পড়ে না। এ কয় কি কয় না? হুজুরির স্বভাব ভালো না, এক বৌতি পরাণ করে না। ওনার স্বভাব বাড়ি ভালো, বিয়ে একটা হয়ে আর বিভিন্ন জায়গায় আগান বাগানে ধরা খাই বাড়ি খায়। তাহলে স্বভাব কার ভালো? হুজুর তো কোনো জায়গাতে বাড়ি খালো না। স্ত্রী 4টে আছে, একটা অসুস্থ, আরেকটার কাছে গেল, আরেকটা অসুস্থ, আরেকটার কাছে গেল, এভাবে তার জীবনযাপন করতে থাকলো। আল্লাহর রহমতে কোনো জায়গায় আকাম করে ধরা পড়ে বাড়ি দড়ি খায় না। আর তুমি এক বউ নিয়ে বড় খুশি আছো, আর প্রায় ধরা খাওয়ার 39 যুক্ত কাউন্সিলের সামনে তোমার বেটি চামড়া শুনি যাচ্ছে বাড়ির টেলায়।
হুজুরি স্বভাব খারাপ হয়ে গেল। একাধিক বিয়ে করনেওয়ালাই স্বভাব ভালো মানুষ, কথা বলেন না কেন? একাধিক বিয়ে করনেওয়ালা মানুষই স্বভাব ভালো মানুষ। হয়তো বলতে পারেন হুজুর তাহলে আপনারা কয়টা হচ্ছেন, এমনও দরকার আসছে না বলে করতেছিলেন, লাগলি করবেন। তো জান্নাতীদেরকে আল্লাহ তাআলা এখন বলতে চাইছি, দুনিয়ায় যেমন একজন পুরুষের 4টে বিয়ে করার অনুমতি আছে কোরআনের দৃষ্টিতে, কিন্তু একজন মহিলা যত হ্যান্ডসাম হোক, তাসলিমা নাসরিনী না হোক না কেন, কয়জন পুরুষকে একসাথে ব্যবহার করা জায়েজ আছে? একজন স্বামী ব্যবহার করতে পারবে, ঠিক না? দুনিয়ায় যেমন একটা মহিলার জন্য একটা স্বামী তার ইজ্জতের কারণ, তার সম্মান ঠিক রাখে, আখেরাতে যাই একজন মহিলা একটা স্বামীতেই খুশি থাকবে, একাধিক স্বামী সে চাইবে না, একাধিক স্বামী চাইবে না। তাকে যে দুনিয়ার যে স্বামীটা এটা যদি জান্নাতি হয় ওই স্বামী দেওয়া হবে। যদি তার স্বামী জান্নাতি না হয় আল্লাহ তাআলা সেম সুরতের একটা স্বামী তাকে জান্নাতের মধ্যে দান করবে, তার একাধিক স্বামীর প্রয়োজন হবে না। আল্লাহু আকবার। এর নাম হলো জান্নাত। জান্নাতীদেরকে এভাবে সব নিয়ামত একটা একটা করে বুঝে দেওয়া হবে যে এই ইবাদতের এই প্রতিদান তুমি পাইছো। এরপরে জান্নাতীরা মনে মনে একটু দুশ্চিন্তা করবে যে আল্লাহ এত সুখ এই কি কপালে সবে কিনা তা আল্লাহ জানে, নাকি 15-16 বছর পরে বা তুই টিউশনি যা লাগবে তা আল্লাহ জানে। এই টেনশনে জান্নাতীরা একটু মনক্ষুণ্ণ ভাব। ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকবে। এই যে ওইগুলি আর এইগুলির মাঝখানে ওই যেখানে ফাঁকা না, ওই জায়গায় কেউ বসতেছে না। বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝখানে খানিক ফাঁকা জায়গা আছে, ওই জায়গাটুকু বাংলাদেশেরও না ইন্ডিয়ারও না, ওটা নো ম্যান্স ল্যান্ড, ওটুক কের না। তো নো ম্যান্স ল্যান্ড বলে একটা জায়গা জান্নাত আর জাহান্নামের মাঝখানে থাকবে, তার নাম হলো আরাফ। এই আরাফ জান্নাতীদেরও না জাহান্নামীদেরও না। জাহান্নামের ভিতর থেকে যাদের নামে জান্নাত বরাদ্দ হবে, পোলা টোলা খাইয়ে যাদের গুনাহ মাফ হওয়ার পরে জান্নাতে দেবে, দৈরেই 100টা জান্নাতে দেবে না, কিছুদিন ওই নো ম্যান্স ল্যান্ডে রাখবে। ওই জায়গা রাখার পরে আস্তে আস্তে প্রসেসিং করে জান্নাতে পাঠাবে। তো এই আরাফে মাঝখানে একটা দুম্বার মতো একটা প্রাণী আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জবাই করাবে। ফেরে এই জান্নাতীরা বলবে রব্বানা মা যাবাতা বাইনা আইদিনা, আল্লাহ এটা কি জবাই করলে? আমরা তো জান্নাতের ভিতরে জান্নাতের গোশত খাচ্ছিলাম, এটি দিয়ে আবার জবাই করে এটি খাওয়াবা নাকি? আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা বলবেন, আল্লাহ পাক বলবেন মা কি বলা হয় যাবাহতু মাউতাকুম, এটা তোমাদের মরণকে জবাই করে দিছি। জবাই করলে যেমন প্রাণী মারা যায়, এই তোমাদের মরণকে প্রাণীর রূপ দিয়ে জবাই করে দিছি। আল্লাহ এর অর্থ কি? লা তামুতুনা ফিহা ওয়ালা তাহয়াউন, এই জান্নাতের মধ্যে আর তোমাদের অমরা নাই, মরবাও না বাঁচবাও না, একভাবে থাকবা। খালিদিনা ফিহা আবাদা, যা নিয়ামত দেওয়া হয়েছে কখনো ছিনিয়ে নেওয়া হবে না, এর থেকে তোমাদেরকে বহিষ্কার করা হবে না, এ হাত ছাড়া হবে না কোনোদিন, চিরকাল অনাদি অনন্তকাল থাকবা। কতদিন থাকবো আল্লাহ? যে উদাহরণটা আগে দেওয়া হয়েছে সরিষার উদাহরণ, এভাবে উদাহরণ দিয়ে বোঝানো হবে যে এর থেকে আর কোনো বের হওয়া হয় নাই। জান্নাতীরা এই সুসংবাদ পাইয়া যে 15-16 বছর পরে থুইটে চলে যাওয়া লাগবে, এই টেনশন যখন কেটে চলে গেছে, তখন তারা এই সুসংবাদ পেয়ে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। সব প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ পাক আমাদেরকে যা ওয়াদা করেছে তা পুঙ্খানুপুঙ্খ দান করেছে। সব পেয়ে গেছি, খুশি। এদের খুশির জোয়ার আরো বেড়ে যাবে। ইতিমধ্যে জাহান্নামীদেরকে বুঝাই দেওয়া হবে, এই খেয়াল করেন, জাহান্নামীদেরকে জাহান্নামে ফাইনাল করে দিয়ে বলা হবে তোমার এই শাস্তি সুদের কারণে, এই শাস্তি ঘুষ খাওয়ার কারণে, এই শাস্তি চুরি করার কারণে, এই শাস্তি জিনা করার কারণে, এই শাস্তি মিথ্যে কথা করার কারণে, এই শাস্তি মুনাফিকির কারণে, এই শাস্তি আইল ঠেলার কারণে, এই শাস্তি কি বলে টোন মন মারিয়ে খাইছো সেই জন্যে, যা যা করছো আকাম কুকাম, বাংলাদেশের টা কানাডা নিয়ে ডালছো, এর কারণে এই শাস্তি। সব বুঝাই দেওয়ার পরে এরপরে তাদের সামনেও ওই প্রাণীটা তো জবাই হয়েছে, ওরাও বলবে রব্বানা মা যাবাতা বাইনা আইদিনা, আল্লাহ এটা কি জবাই করলে? আল্লাহ পাক বলবেন যাবাহতু মাউতাকুম, তোমাদের মরণটা জবাই করে দিছি। আল্লাহ এর অর্থ কি? কয় যে এর ভিতরে আর কোনোদিন মরবা না, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, এই জাহান্নামের ভিতরে অনন্তে অনন্তকাল তোমরা থাকতে থাকবা, 1 সেকেন্ডের জন্য আর বের করা হবে না। শুনে জাহান্নামীরা চিল্লাইতে থাকবে, তাদের শোরগোল 1000 গুণ বেড়ে যাবে। এই টাইমটা তাদের এভাবে বুঝাই দেওয়া হবে যে বিশাল ফাঁকা আকাশের ভিতরে সরিষাতে ভরা থাকবে, 1000 বছর পর একটা সরিষা নেবে, আর এরকম লক্ষবার ভরা হবে আর খালি করা হবে, তবু আখেরাতের বছর শেষ হবে না। এর নাম হলো আখেরাত। তাহলে বলেন দুনিয়ায় কি আমরা অতদিন থাকি? দুনিয়ায় কি এতদিন থাকি? 60-70 বছর। যে জগৎটা যেমন সে জগতে সব কিছু কিন্তু ওই রকম হয়। কথা বোঝেন? সাগর বড় না আমাকে এই এলাকার খাল বড়? খাল বড়, সাগর বড়। সাগর বড় দেখবেন তার প্রাণীও সব বড়। সাগরের একটা চেলা মাছ আসে এত বড় একটা,
সাগরের খল্লা মাছ এত বড়, সাগরের কাল্লে মাছ এত বড়, আর ওই সব মাছ আমাকে খালেও আছে একটু একটু, ঠিক না? তো সাগর বড় তার সব বড়, সাগর খাল ছোট তার সব ছোট, দুনিয়া ছোট এর সব ছোট, আখেরাত বড় তার সব কিছু বড়। আখেরাতের মাস আর দিন আর সপ্তাহ আর ঘন্টা আর মিনিট আর সেকেন্ড এত বড় হবে, যদি দুনিয়ায় কোনো মানুষ 70 বছর হায়াত পায়, আখেরাতের সেকেন্ডের তুলনায় এটা 2.5 থেকে 3 সেকেন্ড মাত্র। এই 2.5 থেকে 3 সেকেন্ড আমাকে হায়াত দিয়ে আল্লাহ পাক বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, এ দুনিয়া একেবারে কম। আখেরাতের অনান্দি অনন্তকাল ওই বিশাল জান্নাত যদি তোমার কামাই করতে হয়, এই অল্প একটু 3 সেকেন্ডের মধ্যে তোমার কামাই করে নিতে হবে, অল্প একটু সময় 3 সেকেন্ডের মধ্যে কামাই করে নিতে হবে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর কাইফা ইউমকিনু যালিকা, এইটা কি করে সম্ভব? অল্প একটু সময়ের ভিতরে এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছরের পাথেও বিশাল জান্নাতের নিয়ামত কিনতে তো অনেক টাকা লাগে, এই টাকা 3 সেকেন্ডের মধ্যে কিভাবে কামাই করব? নবী পাক বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, হুজুর বলেন আল্লাহ পাক তোমাদের জন্য সুযোগ করে দিয়েছেন, আল আমালু কালিল ওয়াল আজরু কাসির, আল আমালু কালিল ওয়াল আজরু কাসির। অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা এই সুযোগ দেয় নাই, এই সুযোগটা একমাত্র তোমাদের জন্য দিয়েছে। তোমরা আমল করবা কম, নেকি পাবা বেশি, ইবাদত করবা কম, সওয়াব পাবা বেশি, পরিশ্রম করবা কম, পারিশ্রমিক পাবা বেশি, ডিউটি করবা কম, বেতন পাবা বেশি। তোমাদের ইবাদত বন্দেগী যাই হোক না কেন, এই ইবাদত অল্প টাইমের ভিতরে আল্লাহ পাক এমনভাবে পুষিয়ে দিবে, তারা 1000 বছর ইবাদত করে যেই নেকি কামাই করেছে, মাত্র এই 63, 64, 65 বছরের ভিতরে তার চাইতে 1000 গুণ বেশি কামাই করে যাবা। আলামালু কালিল ওয়াল আজরু কাসির বলতে গেলে আজীব হয়ে যাবেন, শুধুমাত্র মাসালাগুলো শুনবেন, খেয়াল করেন, বেশি আর লম্বা ছাড়া অধিক যাব না। হাতে গোনা কয়েকটা আমল শিখে দেব, যেই আমলে বস্তা ভরে নেকি পাইতে পারবেন। বলবো? শুধু মাসালাগুলো শুনবেন, দেখেন নেকি দিয়া কারে কয়। শুধু মাসালাগুলো শুনবেন আমলের নিয়তে, শোনার সময় আমলের নিয়তে শুনবো, মাসালাগুলো শুনবো, শিখবো আমলের নিয়তে। নবী পাক বলেন মজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, যেই মজলিসে বসে মাসলা মাসাইলের আলোচনা করা হয়, একটা ছোট মাসালাও যদি বলা হয়, আপনি সেই জায়গায় বসে মাসালাটা শোনেন, এই মজলিসটা আল্লাহ পাকের কাছে খায়রুম মিন ইবাদাতি 60 সানা, বেরিয়া লাগাতার একটানা বিরামহীন কাজা কাফারা ছাড়া লাগাতার 60 বছর নফল নামাজ ও নফল রোজা রাখলে যেই নাকি একটা মাসালা শুনলে শিখলে সেই নাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সহযোগিতা করেছেন। দুনিয়া বোঝা সহজ, কামাই করা কঠিন। আখেরাত বুঝি আসে না, আখেরাত বুঝি আসে না। এত নেকি হুজুর রাখি নেকির গোডাউন নিয়ে বইছে নাকি, পাইকারি দরে নেকি দিতে, তাহলে থাকে এত সস্তা নাকি নেকি? নেকি এত সস্তা। একবার পড়ি আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। মুমিন যদি একবার বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমাটা পড়ে দেয়, আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে ওই লোকটার জন্য নেকিতে ভরপুর হয়ে যায়। সময় কম, কামাই বেশি, এক লা ইলাহা ইল্লাল্লাহ এত নেকি। একবার বলেন আল্লাহু আকবার, 4000 নেকি। কয় হাজার? 4000 নেকি। 4000 টাকা কামাই করতে কয়দিন মাটি কাটা লাগে? 4000 টাকা কামাই করতে কয়দিন ব্যাংক চালানো লাগে? 4000 টাকা কামাই করতে কত পরিশ্রম করা লাগে, গায়ে খাটনি যারা খাটে কামাই করে কতক্ষণ। দুনিয়া বোঝা সহজ, এই তো এরপর এত টাকা এত টাকা, কিন্তু কামাই করতে দমের নাড়ি উল্টো বসতে বেরোয় যায়। আর আখেরাত বুঝতে কঠিন, নেকি মোটে মাথায় ধরেই না, কিন্তু ইনকাম করা একেবারে সহজ। আমার সাথে পড়েন আলিফ লাম মিম। কোরআন শরীফের সূরা বাকারার প্রথম 3টে হরফ, 3 হরফে আপনাকে 3 10 30টা নেকি দান করা হয়েছে। এ পড়তি একটু কোনো জায়গা ঘামে নাই, একেবারে সহজ, ঠিক না? একবার যদি দুরূদ শরীফ পড়ে, নবী পাক বলেন মান সাল্লা আলাইহি মাররা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, যে আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাক তার উপরে 10টা রহমত নাজিল করে।